বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুল ইহদা পেজ থেকে আজকের লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আহ, আমরা বিগত 12 তারিখ, আহ, আমরা শনিবার রাত 9:30টার সময় আমাদের আয়োজন ছিল সমকামিতা ব্যক্তিগত স্বাধীনতা নাকি মানসিক বিকৃতি, এই টপিকের উপরে। আজ আমরা আলোচনা করব সমকামিতার উপর আরেকটি আঙ্গিক থেকে, একটি ভিন্ন একটা আঙ্গিক থেকে, এবং অত্যন্ত জরুরি একটা আঙ্গিক থেকে যদি বলি আমি এটাকে, এটা হচ্ছে সমকামিতা ইসলামী দৃষ্টিকোণে। আজকে আমাদের এই বিষয়ের উপর আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমাদের দারুল ইহদা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম বই এবং সমকামিতা বা এই ধরনের বিকৃতির উপর অত্যন্ত বিস্তারিত আকারে কাজ করা, বলা যায় প্রথম একটি বই, অভিশপ্ত রংধনুর পরিমার্জিত সংস্করণের, যে সংস্করণটি আসতে যাচ্ছে, প্রি অর্ডার চলছে সংস্করণটির। এই সংস্করণটির শারীরিক সম্পাদক উস্তাদ আহমদ ইউসুফ শরীফ হাফিজাহুল্লাহ আজকের ইসলামী দৃষ্টিকোণ থেকে সমকামিতার উপর আলোচনার জন্য আমাদের সাথে উনি আছেন, এবং এই বিষয়ের উপর বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম প্রশ্নের জবাব আজকে আমরা ওনার কাছ থেকে খুঁজবো ইনশাআল্লাহ। তো শ্রোতাদেরকে আমি আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয়টির উপর গভীর মনোযোগ সহকারে বিষয়টি শোনার, এবং আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা সবাই লাইভ এই প্রোগ্রামটি শেয়ার করুন আপনাদের টাইমলাইনে, আপনাদের পেজে, এবং যথাসম্ভব যেখানে আপনারা এটাকে মুনাসিব মনে করেন সেখানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমরা কি আজকে আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ? জি জি, শুরু করা যাক। জি, তাহলে আমরা আজকের টপিক হচ্ছে সমকামিতা ইসলামী দৃষ্টিকোণে। তো ইসলামী দৃষ্টিকোণ থেকে সমকামিতার কথা জানবার আগে আমি আপাতত জানতে চাচ্ছি যে সমকামিতার বিষয়টিকে ইসলাম এই বিষয়টিকে আদৌ অ্যাড্রেস করেছে কিনা, বা ইসলামের বিস্তৃত আলোচনার মধ্যে সমকামিতার অংশ কতটুকু, এবং এই বিষয়টিকে ইসলাম কিভাবে এটাকে আর কি যে নির্দেশ করেছে, বা এটার বিষয়ে কিভাবে আলোচনা এনেছে, কোন আঙ্গিক থেকে, কোন প্রেক্ষাপট থেকে, এটা একটু আমাদের যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। আলহামদুলিল্লাহ হামদান ওয়াফিয়ান লিনিআমিহি ওয়া মুকাফিয়ান বিমাজিদিহি। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه وجنوده وأمته بزاوة أجمعين أما بعد। আলহামদুলিল্লাহ, আমরা যারা ইসলাম মেনে চলার চেষ্টা করি, মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি, ইসলামের নিয়মকানুন মানার চেষ্টা করি, তাদের মোটামুটি সবারই এই বিষয়টা জানা আছে যে ইসলাম যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছে ইসলাম, তো এই বিষয়গুলোর কিছু উৎস স্থল আছে, কোথা থেকে দিয়েছে, এগুলো কোথায় পেলাম, আমরা যা কিছু মানি এগুলো কোথায় পাই। প্রথম হলো কোরআন। কোরআন থেকে আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো এসেছে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বক্তব্য, আমল, এরপরে উলামায়ে কেরাম, তাবিঈন, ফকিহদের বিভিন্ন বক্তব্য থেকে ইসলামের বিষয়গুলো এসেছে। এবং প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব বোঝার জন্য দেখতে হয় যে এই বিষয়টার উৎস কোথা থেকে আসছে। যখন একটা বিষয় কোরআন থেকে আসে তখন বুঝতে হয় যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমকামিতার যে বিষয়টা, আল্লাহ তাআলা সমকামিতার বিষয়টা কোরআন থেকে আমাদেরকে দান করেছেন, কোরআনের মাধ্যমে দান করেছেন। এটার ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে, ওই আলোচনা দিয়ে আল্লাহ তাআলা এই বিষয়ে এই উম্মতকে সতর্ক করা শুরু করেছেন। প্রথমত উনি ইতিহাস আনছেন, ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ তাআলা, কারা এটা শুরু করেছেন, তারাই যে শুরু করেছেন এটা আল্লাহ তাআলা বলেছেন, এবং তাদের মাঝে যে আল্লাহ তাআলা দায়ী পাঠিয়েছেন এই অপকর্মকে প্রতিহত করার জন্য, এই অপকর্মকে বন্ধ করার জন্য, এবং যারা
ওনার কথা শুনেননি, দায়ীদের কথা, দায়ীর কথা শুনেননি, তার কথা কানে নেননি, আমলে নেয়নি, তাদের সাথে আল্লাহ তাআলার আচরণ কেমন হয়েছে এ বিষয়ে আল্লাহ তাআলা সরাসরি কোরআনেই বলেছেন। এখান থেকে বোঝা যায় যে ইসলাম সমকামিতার বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এবং এটার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি খুব কঠোর। আল্লাহ তাআলা এই সমকামিতার সাথে জড়িতদেরকে যে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি খুবই বিরল শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এই ধরনের শাস্তি আল্লাহ তাআলা অন্য কোনো জাতির সাথে এরকম আচরণ, এরকম শাস্তি দিয়েছেন, এই ধরনের পরিণাম তাদের এই ধরনের পরিণাম হয়েছে, এরকমটা সাধারণত পাওয়া যায় না। তো প্রথমে আল্লাহ তাআলা ইতিহাস তুলে ধরেছেন, যেমন সূরা আরাফের মধ্যে সমকামিতার ইতিহাস এবং সূচনা কোথা থেকে হয়েছে সেদিকে ইঙ্গিত করেছেন। সূরা আরাফের ৮০-৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোকপাত করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ। সরল অর্থ করলে যেটা দাঁড়ায় যে লূত আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন যে তোমরা এমন এক অপকর্ম করছো যেটা তোমাদের পূর্বে পুরো জগতে আর কেউ করেনি। সমকামিতার দিকে ইঙ্গিত করে যে আয়াত, সেখানে আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন যে এই অপকর্মটা শুরু হয়েছে লূত আলাইহিস সালামের জাতির দ্বারা। আর অপকর্মটার বর্ণনাও দিয়েছেন, ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। মানুষকে আল্লাহ তাআলা যে স্বাভাবিক কাম প্রবৃত্তি দান করেছেন, এই কাম প্রবৃত্তি পূরণ করার জন্য, চরিতার্থ করার জন্য, এই কাম প্রবৃত্তিকে নিবারণ করার জন্য আল্লাহ তাআলা একটা নিয়ম দান করেছেন। প্রথমত নিয়ম হলো পুরুষ নারীর মাধ্যমে তার প্রবৃত্তিকে এরকম নিয়ন্ত্রণ করবে, প্রবৃত্তির নিবারণ করবে। নারীর প্রবৃত্তি পুরুষের মাধ্যমে নিবারণ হবে। এরপরে আল্লাহ তাআলা একজন পুরুষ এই কোন ধরনের নারীর সাথে এই প্রবৃত্তি নিবারণ করতে পারবেন, একজন নারী কোন ধরনের পুরুষের মাধ্যমে করতে পারবেন, এগুলোর কিছু বিধিনিষেধ দিয়েছেন, যেগুলো অন্য অন্য আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়, যেটাকে আমরা বিবাহ বলি, বিবাহের মাধ্যমে। এখানে যে জিনিসটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন লূত আলাইহিস সালামের কওমে, যে ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, কাম প্রবৃত্তি পুরা করার জন্য আল্লাহ তাআলা যে নারী দিয়েছেন পুরুষের জন্য, তো লূত আলাইহিস সালামের জাতির লোকেরা, পুরুষেরা নারীদের মাধ্যমে নিজেদের কাম প্রবৃত্তি নিবারণ না করে পুরুষের মাধ্যমে কাম প্রবৃত্তি নিবারণ করেছে। এদিকে ইঙ্গিত করেছেন বালাম তুমি কওম মুসলিমুন, এবং এই কথাও এখানে উল্লেখ করা হয়েছে যে তোমরা সীমা লঙ্ঘন করো। একই সাথে সমকামিতার বিষয়টা, সমকামিতা কাকে বলে এবং নিয়ম বহির্ভূত যে যৌনতা, এদিকে ইঙ্গিত দেওয়া এবং এটার সূচনা, এবং যারা এই ধরনের কাজ করে তাদের আসলে তারা যে সীমা লঙ্ঘন করছে, বেশ কয়েকটা বিষয় এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছে। আয়াতের মধ্যে তো বলা হয়েছে যে ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা পুরুষ হয়ে নারীর পরিবর্তে পুরুষের মাধ্যমে নিজেদের কাম প্রবৃত্তি চরিতার্থ করছো। কিন্তু আমরা যদি সমকামিতার বিশদ আলোচনায় যাই, তো আমরা দেখি যে সমকামিতার বিষয়টা তিনটা ভাগে বিভক্ত হয়। একটা হলো পুরুষের মাধ্যমে পুরুষের সমকামিতা হয়। ২ নম্বর হলো নারীতে সমকামিতা হয়। ৩ নম্বর হলো পুরুষ নারীর সাথে নারীকে এমনভাবে ব্যবহার করে যেটা সমকামিতার পর্যায়ে পড়ে, অর্থাৎ পুরুষের সাথে যেভাবে নিজের কাম প্রবৃত্তিকে চরিতার্থ করে, নিবারণ করে, নারীর সাথেও বৈধ পথে না গিয়ে অবৈধ পথে, ওই পথে করে, যেটাকে এই পিছনের রাস্তায় সঙ্গম বলে, পায়ে পথে সঙ্গম বলে, নারীর সাথে এই ধরনের কাজ করে। তো এগুলো প্রত্যেকটাই এই এক হিসাবে সমকামিতার অপরাধ। বিধিনিষেধ এবং আহকামের ব্যাপারে, দণ্ড বিধানের ব্যাপারে এবং সাবধানতা সতর্কতা জারি করার ক্ষেত্রে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু পিছনের রাস্তা, মানুষের যে রাস্তা, পুরুষের এবং নারী উভয়টাই সমকামিতা এবং অবৈধ যৌনাচারের মধ্যে পড়ে। এই আয়াতে কিভাবে এই জিনিসটা আসলো যে নারী সমকামকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করছেন? কোরআনের মধ্যে এই ধরনের আছে, ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা,
যে পুরুষরা নারী ব্যতীত পুরুষের মাধ্যমে এরকম নিজেদের কাম প্রবৃত্তি চরিতার্থ করছে। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয় যে যে ফাহেসা কাজটা, অশ্লীল কাজটা পৃথিবীতে প্রথম শুরু হয়েছে, এই অশ্লীল কাজটা হলো পুরুষের জন্য নারীর পরিবর্তে পুরুষের মাধ্যমে যৌন কামনা নিবারণ করা। আবার এমনি ভাবে এই কথাটাও দাঁড়ায় যে ওই জাতির পুরুষরা যদি পুরুষের মাধ্যমে কাম প্রবৃত্তি চরিতার্থ করে থাকে, তাহলে নারীরা কিভাবে তাদের খায়সাত বা প্রবৃত্তি চরিতার্থ করেছেন, তাদের মনের শখ মিটিয়েছেন, যৌন কামনা মিটিয়েছেন কিভাবে? স্বাভাবিকভাবে পুরুষ তো পুরুষের কাছে গেছে। পুরুষ যদি পুরুষের কাছে গিয়ে থাকে, তাহলে নারী কার কাছে গিয়েছে? নারী নারীর কাছে গিয়েছে, এটা একটা স্বাভাবিক হিসাবে চলে আসে। এবং মুফাসসিরিনে কিরাম যারা তাফসীর করেছেন, তারা এই জিনিসটা এখানে আনছেন। যেমন হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের তাফসীরে লিখেছেন, ওয়াযাকারাল মুফাসসিরুনা আন্না রিজালা কানু ক্বাদ ইসতাগনা বা'দুহুম বিবা'দ। তাফসীর বিশারদগণ এই বিষয়ে আলোচনা করেছেন যে পুরুষরা পুরুষের মাধ্যমে নিজেদের কাম প্রবৃত্তি চরিতার্থ করত। ওয়াকাযালিকা নিসাউহুম কুন্না ক্বাদ ইসতাগাইনা বা'দুহুন্না বিবা'দিন আইদান। এমনি ভাবে তাদের নারীরা নারীর মাধ্যমে কাম প্রবৃত্তি চরিতার্থ করত। অর্থাৎ নারী সমকাম, পুরুষ সমকাম উভয়টাই লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল। লূত আলাইহিস সালামের কওমের মধ্যে যেভাবে নারী সমকাম ছিল, তেমনি ভাবে পুরুষ সমকামও ছিল। এখন সমকামিতা বলতে তাফসীরের কিতাবে তো এটার বিশদ বিবরণ দেওয়া হয়েছে যে পুরুষ পুরুষের উপর চড়ে বসা, নারী নারীর উপর চড়ে বসা। তো এগুলো তো আর বর্তমান সময়ে বুঝিয়ে বলার প্রয়োজন হয় না। এটা তো মানুষ বুঝে যে আমি আমার কাম প্রবৃত্তি কিভাবে চরিতার্থ করব। পুরুষ পুরুষের পেছনের রাস্তা ব্যবহার করা, নারী নারীর এরকম যৌনাঙ্গ ব্যবহার করা, এবং পুরুষ নারীর পেছনের রাস্তা ব্যবহার করা, এগুলো প্রত্যেকটাই দুইটা তো সরাসরি সমকাম। আর তৃতীয়টা পুরুষ নারীর এরকম বায়ুপথ ব্যবহার করা, এটা সমকামিতার পর্যায়ে পড়ে। এটাকেও এরকম লাওয়াতাত বলা হয়। লূত আলাইহিস সালামের কওমের অপকর্মের দিকে ইঙ্গিত করে বলা হয়। এটা হলো আপনার ইসলামের দৃষ্টিতে ইসলাম সমকামিতা বলতে যে জিনিসটা বুঝে, ইসলাম সমকামিতা বলতে বুঝে পুরুষ পুরুষের মাধ্যমে এই কাম প্রবৃত্তি চরিতার্থ করা, নারী নারীর মাধ্যমে করা, এবং পুরুষ নারীর বৈধ স্থান ব্যতীত অবৈধ স্থানে শারীরিকভাবে যেটা অবৈধ স্থান অর্থাৎ বায়ুপথ ব্যবহার করা, এই তিনটা বিষয় হলো সমকামিতার মধ্যে পড়ে। দ্বিতীয় বিষয় হলো নাফিস নাওয়ার ভাই আছেন তো না? হ্যালো, জি ওস্তাদ আছি আমি, বলেন। আচ্ছা ওস্তাদ, এরপর তাহলে আমরা বলার আছে? আলহামদুলিল্লাহ, এটুকু যথেষ্ট হয়ে যাওয়ার কথা। এরপর আপাতত আমাদের যে প্রশ্নটা আছে এখানে, যে অনিবার্যভাবে যে প্রশ্নটা চলে আসে, সেটা হচ্ছে যে যে সমকামিতার প্রশ্ন আসলেই খুব অনিবার্যভাবে যে প্রশ্ন আসে, যে কওমে লূতের কথা চলে আসে। এবং সাদুম যে জনপদ, এবং যার নামে এখনো যে এই এই কাজগুলোকে সডমিজম বলে না বলা হয়। তো সেই কওমে লূতের ঘটনাটা কি ছিল, এই বিষয়ে মোটামুটি শ্রোতাদেরকে একটা ধারণা দিলে খুব ভালো হয়। উস্তাদ কি বুঝতে পেরেছেন? হ্যালো, উস্তাদ শুনতে পাচ্ছেন আপনি? আহ, আচ্ছা উস্তাদ, আচ্ছা কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দেখছি আবার, শ্রোতাদেরকে অনুরোধ করবো একটু ধৈর্য ধরার জন্য, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, আপাতত কিছুক্ষণের জন্য ওস্তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা
করি উনি ফিরে আসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ওস্তাদ ফিরে আসছেন। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই ওস্তাদ। কি হয়েছে, সমস্যা হচ্ছিল ওস্তাদ? ওয়াইফাই এর কানেকশন বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটা একটা বিরাট সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড প্রশ্ন ছিল যে কমবেলুতের ঘটনাটা কি ছিল, এটা যদি শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলতেন আর কি। অমিলুতের ঘটনা তো ওই যে বলতেছিলাম যে এই ঘটনার সূত্রপাত কিভাবে ঘটলো। তো রেওয়ায়াত দুর্বল। আল্লামা শাওকানী রহমতুল্লাহ আলাইহি, ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেছেন যে শয়তান একবার এসে অত্যন্ত সুদর্শন বালকের বেশে এসে তাদেরকে অপকর্ম করার আহ্বান জানায় এবং মানুষ অপকর্মে জড়ায়। এভাবে চলতে চলতে একটা প্রথা দাঁড়িয়ে যায়। আবার মুফাসসিরিনে কেরাম এটাও লিখছেন যে তাফসীরে তাবারির যে ব্যাখ্যা বিস্তারিত এই আয়াত দুই আয়াতের ব্যাখ্যা একসাথে করলে যে জিনিসটা দাঁড়ায় যে বাহিরের পুরুষরা যখন আসতো তাদের সাথে থাকতো তখন আস্তে আস্তে এই চর্চাটা শুরু হয় এবং একসময় তাদের এটা পুরো জাতিগত সমস্যা হয়ে দাঁড়ায়। লূত আলাইহিস সালামের বাহিরের লোকজনের সাথে প্রথম প্রথম তারা এই অপকর্মে জড়িয়ে যায়। পরবর্তীতে তারা এই চর্চা নিজেদের মধ্যে শুরু করে। তো এখানে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টার উপর আলোকপাত করছেন যে লূত ইবনে হারান ইবনে আজার অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা আমরা যেটাকে বাংলায় বলি। তো উনি তো ওনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে এই সাদুম জাতির কাছে পাঠান। সাদুম জাতির কাছে পাঠান কি কারণে পাঠিয়েছেন? একটা তো হলো নবুয়তের স্বাভাবিক দায়িত্ব, আরেকটা হলো বিশেষ দায়িত্ব। এটা এখানে উনি ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। লিয়াদউহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আম্মা কানু ইয়ারতাকিবুনাহু মিনাল মাআসিমি ওয়াল মাহারিমি ওয়াল ফাওয়াহিশি আল্লাতী ইখতারাউহা লাম ইয়াসবিকহুম বিহা আহাদুম মিন বানি আদামা ওয়ালা গায়রিহিম। স্বাভাবিক দায়িত্ব হিসেবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যে সমস্ত অসৎ কাজে স্বাভাবিকভাবে তারা জড়িয়েছিল, বিভিন্ন গুনাহ, হারাম এবং অশ্লীল অপকর্মে, এগুলো থেকে ফিরানোর জন্য তো ওনাকে নবুয়ত দিয়ে পাঠানো হয়েছিল। পাশাপাশি ওনাকে এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে এমন এক অপকর্মর পথ রুদ্ধ করার জন্য, এমন এক অপকর্ম ছেড়ে আসার জন্য তাদেরকে আহ্বান জানানোর জন্য বিশেষভাবে ওনাকে পাঠানো হয়েছিল। যারা এই অপকর্মটি এমন একটি অপকর্ম ছিল যেটা আদম অর্থাৎ মানব জাতির ইতিহাসে, আদম সন্তানের ইতিহাসে ইতিপূর্বে কেউ করেনি। এবং অন্যান্য জাতি, মানব জাতি ব্যতীত অন্যান্য জাতিকে যে আল্লাহ তাআলা মানে অর্থাৎ যেমন জিন জাতি বা আকলমান, যাদেরকে সুস্থ মস্তিষ্ক এবং চিন্তা করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, এই ধরনের কোন জাতির মধ্যে মানব জাতি ব্যতীত ইতিপূর্বে লূত আলাইহিস সালামের কওমের পূর্বে ইতিপূর্বে কোন জাতির মধ্যে এই প্রবণতা ছিল না, সমকামের প্রবণতা ছিল না। যখন উনি আসলেন, লূত আলাইহিস সালাম নবুয়ত পেলেন এবং এই ঘটনা লূত আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে না, লূত আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগে থেকে তাদের মধ্যে এই চর্চা ছিল। লূত আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল তাদেরকে অপকর্ম থেকে ফিরিয়ে আনার জন্য। ব্যক্তিগতভাবে লূত আলাইহিস সালামের ব্যাপার বলা হয়েছিল ওয়াকানা কাদ আমানা মা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাজারা মাহু ইলা আরদিশ শাম, যে লূত আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন এবং ওনার সাথে শামের যে বৃহত্তর শাম, যেটা ওই জমানার শাম ভূমি ছিল, সেদিকে তিনি হিজরতও করেছিলেন। পরে আবার আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিয়ে সাদুম জাতির দিকে, ট্রান্স জর্ডান এলাকায় যেটা পড়ে সেদিকে আবার ওনাকে পাঠান। এটা তো বৃহত্তর শামের মধ্যে হয়তো পড়ে, এটা যারা ইতিহাস ভালো বুঝে ওনারা বলতে পারবেন। তো লূত আলাইহিস সালাম আসলেন, এখানে উনি লিখছেন তো হাদা শাইউল্লাহ ইয়াকুন বানু আদামা তাহাদুহু ওয়ালা তাআলাফুহু ওয়ালা ইয়াখতুরু বিবাবিলহিম হাত্তা সানা যালিকা আহলু সানুআ আলাইহিম লাইনুল্লাহ। তারা এই অপকর্মগুলোতে জড়িয়ে যাচ্ছিল। তো লূত আলাইহিস সালাম আসলেন, আসার পরে যখন তাদেরকে এই কথা বললেন,
এমনকি ওই আমরা অন্যান্য সূরার দিকে সূরা হুদের আয়াতগুলো যখন পর্যালোচনা করব, সূরা হুদের এরকম এই 70-এর আগের যে একটা আয়াত আছে, এই আয়াতগুলো যখন পর্যালোচনা করে তখন দেখা যায় যে লূত আলাইহিস সালাম তাদেরকে এই কাজ থেকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। এমনকি লূত আলাইহিস সালাম নিজের কন্যা এবং নিজের এই পরিবারস্থ নারী যাদেরকে বিবাহযোগ্য বিবাহ দেওয়া যায় তাদের জন্য তাদের কাছে বিবাহের প্রস্তাবও পেশ করেছে। লূত আলাইহিস সালাম বলেছেন, হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিনা, তোমরা যদি চাও আমার ঘরের এই যে নারীরা আছে তোমরা তাদের সাথে বিবাহ শাদী করে তোমাদের জন্য আল্লাহ তাআলা যেভাবে বৈধ করেছেন সেভাবে তোমরা তোমাদের জীবনযাপন করো। কিন্তু লূত আলাইহিস সালামের এই আহ্বানের পিছনে যে তারা জবাব দিবে, এই জবাবে তাদের কাছে কোনো যুক্তি ছিল না। কারণ এই কাজটা সমকামিতা কখনোই কোনো জাতির মধ্যে যুক্তিযুক্ত কাজ ছিল না। যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার মতন বিষয় কখনোই সমকামিতা ছিল না। কারণ আমরা যারা এই সমকামিতা বিষয়ে জানি যে এটার দ্বারা লাভ, মানব প্রজননের পথ রুদ্ধ হয়, সামাজিক অবক্ষয় ঘটে, নৈতিক অবক্ষয় ঘটে, সমাজ বিনষ্ট হয়, রোগের বিস্তার ঘটে। এগুলো তো পরবর্তীতে আলোচনার বিষয়। লূত আলাইহিস সালামের ঘটনা ছিল যে তাদের কাছে এই বিষয়ে কোনো জবাব ছিল না। জবাব না থাকলে মানুষ যেটা করে এরকম গায়ের জোরে একটা কিছু করার সিদ্ধান্ত নেয়, তারা এই কাজই করেছে। এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। কি বলেছে? কোনো জবাব নাই, তো যুক্তি নাই। এই তাদের এই অবৈধ কাজ, এই অপকর্মকে প্রতিষ্ঠা করার মতো, বৈধতা দেওয়ার মতো কোনো মানবিক, বৈজ্ঞানিক, স্বাস্থ্যগত, সামাজিক কোনো ধরনের যুক্তি তাদের কাছে ছিল না। কোনো যুক্তি না থাকার কারণে তারা ওই পথে আর হাঁটেনি। ওই পথে না হাঁটে তারা বলেছে, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, আরে এইগুলাকে বের করে দাও তো আমাদের এলাকা থেকে, তোমাদের এলাকা থেকে এদেরকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা তো সাধু সাজতে চায়, বেশি পাক পবিত্র, পুত পবিত্র থাকতে চায়। আমাদের সমাজেও আমরা যখন কাউকে এই ধরনের কথা বলি যে এই অবৈধ যৌনাচার, তখন তারা বলে যে এত সাধুগিরি দেখায় না, এত সাধুগিরি দেখায় না, সে তার মতো করতেছে করুক, তোমার এত এত মাথা ঘামানোর কি দরকার, এগুলো শুনতে হয়। এটা পুরাতন বিষয়, প্রাচীন বিষয়। আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন, একজন দায়ী যখন এই ময়দানে কাজ করেন তাকে এই কথাগুলাই শুনতে হয় যেগুলা লূত আলাইহিস সালামকে শুনতে হয়েছে। লূত আলাইহিস সালামের কওম যখন তাদের আযাব তারাই ডেকে এনেছে, তারাই সিদ্ধান্ত দিচ্ছে যে এদেরকে বের করে দাও, এরা পবিত্র সাজতে চায়, যারা পবিত্র এদেরকে বের করে দাও। তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনার মধ্যে, ফান জাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তো তাকে মুক্তি দান করলাম এবং তার পরিবারকে মুক্তি দান করলাম, ইল্লা ইমরাআতাহু। পরিবার বলতে আমরা স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে এই ধরনের বুঝে থাকি। এই জন্য হয়তো আমরা মনে করতে পারি যে লূত আলাইহিস সালামের স্ত্রী হোক সে গুনাহগার, যেহেতু পরিবারভুক্ত তাকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। নবীর স্ত্রী হওয়ার কারণে বিষয়টা এরকম হয়নি। লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা ছাড়েন। কেন ছাড়েননি? কানাত মিনাল গাবিরিন। কানাত মিনাল গাবিরিন, সে যারা পিছনে পড়েছিল তাদের অন্তর্ভুক্ত ছিল। অন্তর্ভুক্ত থাকার বিষয়টা এখানে দুই রকম। যেহেতু উনি লূত আলাইহিস সালামের বিবি ছিল, তো উনি তো আর ওইভাবে বের হতে পারে নাই। নারী সমকামী হওয়ার সুযোগ নবীর স্ত্রী হিসাবে আমরা মনে করি যে গুনাহগার হতে পারে, সে অপরাধী হতে পারে, কিন্তু নবীর স্ত্রী হিসাবে স্ত্রী থাকা অবস্থায় এই ধরনের কাজ করার সুযোগ সে পায় নাই। কিন্তু তার জাতি যেটা করতো এটাকে সে সমর্থন করত। তার জাতি যেটা করতো এটাকে সে সমর্থন করত। হতে পারে জাত্যাভিমানের কারণে সমর্থন করত, বা এটাকে সে হালকাভাবে নিত। যেভাবে হোক, ওয়াম তারনা আলাইহিম মাতরান, আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টি দিলেন। কি বৃষ্টি? এই বৃষ্টির ব্যাখ্যায় উলামায়ে কেরাম পাথর বৃষ্টির কথা আনছেন, বিভিন্ন আলোচনা আছে। তো এটা তো বিশদ বিষয়। আনজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। এই আলোচনার দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লূত আলাইহিস সালামের ঘটনার যে আলোচনা আল্লাহ তাআলা করলেন, এই আলোচনার উদ্দেশ্য হলো আনজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তোমরা দেখে রাখো, তোমরা দেখে রাখো যে অপরাধীদের পরিণাম কি হয়, অপরাধীদের পরিণাম কি হয়। এই ছিল লূত আলাইহিস সালামের ঘটনা। তো এখানে তাফসীরের কিছু বিষয় আছে, যেমন জি বলেন। বলেন, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই ভয়াবহতা উল্লেখ করতে যায় বললেন যে তাদের সমাজে এই বিষয়টা এতটাই ভয়াবহ রূপ ধারণ করলো যে অনেক সময় তারা প্রকাশ্যে এই কাজ করে বেড়াইত। অর্থাৎ একটা সময় তো মানুষ গোপনে গোপনে করতো, পর্দার আড়ালে করতো, অন্তরালে করতো,
কিন্তু যখন বিষয়টা সামাজিকভাবে ছড়ায় গেল, সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হলো, পরিণত হলো, তখন আর লজ্জা শরমের বালাই রইল না। কারণ ঘরে ঘরে এই রোগে আক্রান্ত লোক আছে। তো এখন আর তারা এটা ধার ধারলো না, তারা পথে ঘাটে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে, এলান দিয়ে এই কাজ করতে লাগলো, যেটা আজকের সমাজে আমরা দেখতেছি। আজকের সমাজে আমরা যে বিষয়টা দেখতেছি, এটা আলোচনা সামনে আসবে। থানভী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর লেখছেন, ওমা কানা জওয়াব, এটার তাফসীর লেখছেন যে লূত আলাইহিস সালামের জাতি তার তার যে আহ্বান ছিল, তার যে বক্তব্য ছিল, এটা জবাব দিতে না পারে ওনার সাথে বেয়াদবি করেছেন। হ্যাঁ, ওনার সাথে বেয়াদবি করেছেন। আর এই বেয়াদবির মূল কারণ ছিল জাহালাত, না জানা। এখানে একটা সূক্ষ্ম বিষয় থানভী রহমতুল্লাহ আলাইহি যে বয়ান কোরআনের মধ্যে লেখছেন যে অবজ্ঞাবশত, অর্থাৎ এটাকে হেলায় ফেলায় বলছেন, এবং যারা পবিত্রতার দিকে আহ্বান করেছেন তাদেরকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আজকের সমাজেও যখন আপনি সমকামিতার বিরুদ্ধে বলবেন, তখন আমাদেরই কিছু মুসলমান ভাই, মুসলমান বোন এসে বলবে যে ভাই তুমি কেন এটার পিছিয়ে পড়লে, এটা তার স্বাধীনতা। তার মানে সে, আপনি আমি যখন বলবো যে এই কাজটা অন্যায়, এটা ইসলাম নিষেধ করেছে, ওই লোকটা কি বলে, সে বলে যে আমিও মুসলমান, আমি এগুলা নিজে করি না, কিন্তু যারা করে তাদের বিরুদ্ধে কথা বলাটা আমি পছন্দ মনে করি। তার মানে যারা বিপক্ষে বলে তাদেরকে সে অবজ্ঞা করতেছে, কিন্তু যারা পক্ষে বলে তাদেরকে সে অবজ্ঞা করে না, তাদেরকে সে সমর্থন করে। এটাও লূত আলাইহিস সালামের কওমের একটা আচরণ। অর্থাৎ এরা শারীরিকভাবে সমকামী না, কিন্তু এরা মানসিকভাবে সমকামী। এরা চিন্তাগতভাবে লূত আলাইহিস সালামের কওমের সাথে সামঞ্জস্য রাখে। যদিও এরা দাবি করে আমি মুসলমান, মুসলমানের নাম নিয়ে ঘুরে, মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দিয়ে ঘুরে, কিন্তু সমর্থন করাটাও এবং যারা এর বিরুদ্ধে বলে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করাটাও ওই জাতিরই স্বভাব, যারা নিজেরা স্বয়ং এই অপরাধে জড়িয়েছে। লূত আলাইহিস সালামের যারা দাওয়াতের মেহনতের ময়দানে লূত আলাইহিস সালামের চেষ্টা ছিল, লূত আলাইহিস সালামের চেষ্টা ছিল, লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছেন, উনি জাতির কাছে নিজের কন্যাদেরকে পেশ করছেন, ঘরের মহিলাদেরকে বিবাহ করতে বলছেন, এবং তাদেরকে তাদের আভিজাত্যের কথা মনে করা দেওয়ার চেষ্টা করছেন যে তোমাদের মধ্যে কি ভদ্র কেউ নাই। এত কিছুর পরও যখন তারা শুনে নেয়, তখন আযাবের ফায়সালা হয়েছে। আযাব কিভাবে আসছে, লূত আলাইহিস সালামের দুঃখ প্রকাশ করা, এগুলো সব নিয়ে আমাদের যে বই আছে ইসলাম ও সমকামিতা, ইসলামের দৃষ্টিতে সমকামিতা, জাফরউদ্দিন মিফতাহি সাহেব লিখেছেন। তো এটার মধ্যে এই প্রত্যেকটা আয়াতের এবং এগুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। একজন পাঠক যখন পড়বে, গভীর মনোযোগের সাথে পড়বে, তখন তার জন্য এই বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে বোঝা। এখন কথা হলো যে লূত আলাইহিস সালামের শাস্তি, কওমের শাস্তি কি ছিল? তারা তো অন্যায় করেছে, অপরাধ করেছে, এটা তো বুঝতে পারতেছি। এই বিষয়ে কি আর কিছু জানার আছে? জি না উস্তাদ, তাহলে কমের শাস্তির বিষয়ে আসলে আমি একটু এখানে একটু কি বলবো, যে কমের শাস্তি তো একটা মানে সবাই খুব নরমালি যেটা জানে যে তাদের উল্টে দেওয়া হয়েছিল। তো এখানে যেটা হয়েছে যে কমের শাস্তি, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী, উনি সরাসরি কাজে জড়িত ছিলেন না, বাট উনি সমর্থন করতেন। তো একটা হচ্ছে যে আপনার এখানে এখানে দুটো অংশ, একটা হচ্ছে যারা সরাসরি অপরাধে জড়িত ছিল, আর একটা যারা ছিল যে সমর্থনকারী। তো এখানে যে বিষয়টা, যদি আপনি এই দৃষ্টিকোণ থেকে বলেন যে শাস্তি যেটা এসেছে সেটা সমর্থনকারী আর সরাসরি অপরাধী দুজনের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সমান এসেছে। তো এই বিষয়টাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে শাস্তিটা কি আসছিল, কেমন ছিল, আর দুই পক্ষের জন্যই কেন সমান শাস্তি ছিল, এই বিষয়টাকে মানে শাস্তির আলোচনার মধ্যে যদি এই বিষয়টা কেউ ঢুকায় দেন, তাহলে মনে হয় একটা চমৎকার একটা আলোচনা হয়ে যায় বর্তমান প্রেক্ষাপটে ইনশাআল্লাহ। ইসলামের যে বিষয়গুলো আছে এখানে একটু অ্যাড করি, এটা যোগ করি সাথে, মাফ করবেন, যোগ করি একটু, যে বর্তমান মানে এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এটা বললে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, যে বর্তমান প্রেক্ষাপটে যে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এরকম আছে যে সে নিজে অপরাধটা করতেছে না, বাট সে সমর্থন করতেছে, যে মনে করছে যে আমি এটা না করতেই পারি, যে বাট এটা তো তার অধিকার। এই বিষয়টা খুব বেশি দেখা যাচ্ছে, এটা অনলাইন অফলাইনে খুব বেশি দেখা যাচ্ছে। আমি এটা করি না, বাট আমি মনে করি যে তারা এটা করতে দেওয়া উচিত, বা তারা এটা করতে থেকে বাধা দেওয়া উচিত না। এটা হচ্ছে বৈচিত্র্য। এই সেদিনে দেখতে এরকম একটা কমেন্ট দেখছি যে এটা তার বৈচিত্র্য, এটা তার অধিকার, তো এটা সে করতেই পারে, এটা তাই করতে দেওয়া উচিত। এখানে আমাদের কথা বলার কিছু নেই, আমাদের বাধা দেওয়ার কিছু নেই, বা আমাদের এরকম করার অত্যাচার, মানুষ এরকম মনে করছে। তো এই বিষয়টার সমর্থন আর সরাসরি করা তো একটা বিষয়, আর সমর্থনের বিষয়টা যে কতটুকু ভয়ঙ্কর, এই বিষয়টা যদি শাস্তির আলোচনার মধ্যে আপনি অন্তর্ভুক্ত করে আলোচনা করেন, তাহলে মনে হয় একটু বেশি ফলপ্রসূ হয় ইনশাআল্লাহ। আসলে এই বিষয়টা সম্পর্কে
সংক্ষেপে এতটুকু বলা যায় যে ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্বটা বেশি। আপনি কি বিশ্বাস করতেছেন এটার গুরুত্বটা বেশি। হ্যাঁ? আপনি কি আমল করতেছেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আমলের সওয়াব, আমল না করার গুনাহ যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি কোন বিশ্বাসে আপনি আমল করতেছেন এটা গুরুত্বপূর্ণ। একজন লোক নামাজ পড়ে কিন্তু সে মনে করে যে নামাজ ঠিক আছে, ইসলামের একটা ভালো দিক নামাজ পড়া, আল্লাহ তাআলার ইবাদত করা, কিন্তু এটা এত জরুরি বিষয় না, একবারে করতেই হবে এমন কিছু না। তো নামাজ পড়া সত্ত্বেও নামাজের ফরজিয়তকে, নামাজ ফরজ এই বিষয়টাকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যায়। আরেকজন নামাজ পড়ে না কিন্তু সে স্বীকার করে যে নামাজ ফরজ, আমি পড়ি না, আমি গুনাহগার। তো অধিকাংশ উলামা একরাম বলেন যে সে কাফের হবে না, সে ফাসিক হবে এবং নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, একটা সময় জ্বলতে হবে। তো লূত আলাইহিস সালামের বিবির বিষয়টা আল্লাহ তাআলা, লূত আলাইহিস সালামের স্ত্রীর বিষয়টা আল্লাহ তাআলা এখানে যুক্ত করেছেন। এখানে আলোচনার মূল বিষয় কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল না, আলোচনার মূল বিষয় ছিল লূত আলাইহিস সালামের জাতি। স্ত্রীকে এখানে আনছেন, ওয়াহলাহু ইল্লা ইমরাতাহু, লূত আলাইহিস সালামের পুরো পরিবারটি আল্লাহ তাআলা রক্ষা করছেন, কিন্তু স্ত্রীকে আল্লাহ তাআলা রক্ষা করেননি। নবীর সাথে, নবীর সঙ্গিনী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাকে ছাড় দেন, আল্লাহ তাআলা তাকে ছাড় দেন। কি কারণে ছাড় দেননি? কানাত মিনাল গাবিরিন, সে ওই পিছনে যারা রয়ে গেছে, অর্থাৎ লূত আলাইহিস সালাম তো বেরিয়ে গেছে ওনার পরিবার পরিজন নিয়ে আল্লাহ তাআলার হুকুম, পিছনে যারা রয়ে গেছে উনি তো মানসিকভাবে, লূত আলাইহিস সালামের স্ত্রী মানসিকভাবে তাদের সাথে ছিলেন, ফিজিক্যালি শারীরিকভাবে সে লূত আলাইহিস সালামের পরিবারভুক্ত হওয়ার কারণে পুরো পরিবার চলে যাচ্ছে, এই জন্য সেও চলে যাচ্ছে। কিন্তু তার দিল তো, তার আকীদা, তার বিশ্বাস তো তাদের সাথে, যে তারা যেটা করতেছে এটা এমন কোনো অপরাধ না যে তাদেরকে ছেড়ে চলে যেতে হবে, তারা যেটা করতেছে এটা এমন কোনো অপরাধ না, এটা এমন অন্যায় বিষয় না যে তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তো যার কারণে মুফাসসিরিন একরাম কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে লিখছেন যে ওই মহিলা পিছনে ফিরে বারবার দেখতেছিল, বারবার দেখতেছিল এবং একসময় সে নিজেও পাকড়াও হয়ে গেছে। তো সমর্থন দেওয়াটা একটা বড় বিষয়। একজন মহিলা অপকর্ম, একজন মানুষ সে অপকর্ম করে না কিন্তু অপকর্মের সমর্থন দেয়, তো এটা যারা অপকর্ম করে তাদের জন্য একটা বড় দলিল হয়ে যায় যে দেখেন ওই লোক তো নামাজি, সেও তো মুসলমান, কিন্তু সে তো আমাদেরকে সমর্থন করে, আপনি কেমন মুসলমান, আপনি আমাদেরকে সমর্থন করেন? তো অপরাধকে উস্কে দেওয়া হয়, একজন সে অপরাধ করে না কিন্তু যখন সমর্থন করে সে এই অপরাধকে কয়েক গুণ উস্কে দেয়, কয়েক গুণ উস্কে দেয়। ছেলে এরকম হারাম জিনিস দেখে, তো বাবার কাছে যখন বিচার দেওয়া হয়, বাবা যদি বলে যে অল্প বয়স্ক মানুষ, বাচ্চা ছেলে, এই বয়সে একটু একটু দেখতেই পারে, বড় হলে ঠিক হয়ে যাবে, এই বলে যখন বাবা আশকারা দেয় তখন কিন্তু এই ছেলের দেখার কমে না, বাড়তে থাকে এবং উত্তরোত্তর বাড়তে থাকে এবং সে একসময় ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন আর বাবার কিছু করার থাকে না। তো যারা মনে করে যে আমরা সমর্থন দেই এতে তেমন কোনো পাপ নেই, সমর্থন দেওয়ার অর্থ হলো এই বিষয়টাকে আরো উস্কে দেওয়া, এবং যারা এটা হারাম বিষয়টাকে হারাম বলে প্রচার করছে তাদের রাস্তাকে কণ্ঠকাকীর্ণ করে তোলা, অর্থাৎ তাদের রাস্তাকে কঠিন করে তোলা। এর জন্য তাকেও ওই একই শাস্তি ভোগ করতে হবে যেটা লূত আলাইহিস সালামের স্ত্রীর ক্ষেত্রে ঘটেছে। আল্লাহ তাআলা নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সমর্থন দেওয়ার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রীকে ছাড় দেন নাই। সাধারণ উম্মত, যে সাধারণ মানুষ, তাকে তো ছাড় দেওয়ার প্রশ্নই উঠে নাই। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে একজন মুসলমান যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, যেটা আল্লাহ তাআলা ঘৃণা করেছেন, মুফাসসিরিন কেরাম এই বিষয়টা লিখতে গিয়ে লিখছেন, হ্যাঁ, লাইনুহুম, লাইনুল্লাহি আলাইহিম, তাদের উপর আল্লাহ তাআলা লানত। মুফাসসিরিন কেরাম একটা পুরো জাতির উপর এই কথা কেন লিখতে গেছেন? কারণ তাদের কাছে এটা প্রমাণিত যে পুরো জাতির উপর আল্লাহ তাআলাই লানত দিয়েছে, আমরা কেন দিব না? এজন্য যারা সমর্থন করে তারা এক অভিশপ্ত কাজকে সমর্থন করে, একটা হারাম কাজকে সমর্থন করে, এমন এক হারাম কাজকে সমর্থন করে যে পৃথিবীর কোনো স্বীকৃত ধর্ম এটাকে কখনোই স্বীকৃতি দেয়নি। আমরা যদি ইতিহাস দেখি, 16 শতকে প্রটেস্ট্যান্ট আন্দোলনের মাধ্যমে খ্রিস্টানদের কর্তৃত্ব চার্চ থেকে যখন জনগণের হাতে চলে গেল, তখন থেকে এই বিষয়গুলো একে 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 সমাজের মধ্যে আসতে লাগলো। হ্যাঁ, তার আগে খ্রিস্টান ধর্ম সমকামিতা একটা অপরাধ ছিল, পুড়িয়ে হত্যা করার মতন, পুড়িয়ে শাস্তি দেওয়ার মতো ইয়ে ছিল। একেবারে শেষ সময়ে এই যে 2017 সালে, সম্ভবত 17 সালে জাতিসংঘের এক অধিবেশনে সমকামিতার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার জন্য বিল উঠে,
জাতিসংঘ। এবং এই বিলে, যদিও বিলটা পাশ হয়েছে নিষিদ্ধ হওয়ার পক্ষে, যারা যারা এই বিলের বিপক্ষে ভোট দিচ্ছে যে না, যে সমস্ত দেশে মৃত্যুদণ্ড আছে সেই সমস্ত দেশে মৃত্যুদণ্ড বহাল থাকুক, তার মধ্যে আমাদের বাংলাদেশও একটা দেশ। বাংলাদেশে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড নয়, তারপরেও বাংলাদেশের যে ভোটটা ছিল এই ভোটটা যে সমস্ত দেশে মৃত্যুদণ্ড বহাল আছে ওই সমস্ত দেশে মৃত্যুদণ্ড বহাল থাকার পক্ষেই ছিল। হ্যাঁ, ডয়েচে ভেলে এটা নিয়ে আপনার ওই সময় করেছে, রিপোর্ট করেছে, আপনারা ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। তো যেটা বলার উদ্দেশ্য ছিল যে এটা একটা অপকর্ম, এটা যারা করে তারা যেমন সমান অপরাধী, যারা সমর্থন দেয়, যারা তাদেরকে রক্ষা করে, তাদেরকে তাদের পক্ষ হয়ে কথা বলে, যারা তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে এরকম তুচ্ছতাচ্ছিল্য করে, তাদেরকে এই ভুল মনে করে, এরা প্রত্যেকেই এক অপরাধে অপরাধী, এরা প্রত্যেকেই একই অপরাধে অপরাধী। জি নাফিস ভাই। আলহামদুলিল্লাহ। উস্তাদ, একটা প্রশ্ন প্রাসঙ্গিক মনে হচ্ছে এখানে, মানে খেয়াল হলো যে ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম বা তাবেঈন বা তাবেঈনদের যুগে এই বিষয়টা শাস্তি মানে কিভাবে দেওয়া হইতো, বা এই বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করা হইতো, এই বিষয়টা একটু আমাদেরকে জানান। ইসলামের প্রথম যুগে শাস্তির ব্যাপারে আমাদের কাছে যে সমস্ত দলিল আদিল্লাহ আছে, জাফরউদ্দিন সাহেব তো তার ওনার এই বইয়ের মধ্যে লম্বা আলোচনা করেছেন। প্রথম বিষয় হলো যে ইসলাম, আল্লাহ তাআলা তো বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা কি করেছেন, কিভাবে শাস্তি দিয়েছেন, ইসলাম এটাকে কিভাবে দেখছে। সর্বপ্রথম আসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে কিভাবে দেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে কিভাবে দেখেছেন, ইন্না আখফা মা আখাফু আলা উম্মতি আমালু কওমি লূত। আমি আমার উম্মতের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি ভয় করি তা হলো লূত আলাইহিস সালামের জাতির কর্ম। একটা জিনিস শাস্তি কিভাবে দিছে এটার আগে বুঝতে হবে যে এই জিনিসটাকে আমরা কোন দৃষ্টিতে দেখতেছি। ঠিক আছে, লূত আলাইহিস সালামের জাতি করছে, অনেক সময় আমরা মানুষকে বলি যে এক জাতির জন্য একটা জায়েজ ছিল, আরেক জাতির জন্য এটা হারাম হয়ে গেছে, এক জাতির জন্য একটা হারাম ছিল, আরেক জাতির জন্য এটা জায়েজ হয়ে গেছে, এরকম বিষয়। কিন্তু ইসলামে কি এই বিষয়টাকে কোনোভাবে এই ছাড় দিছে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ের যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা হলো লূত আলাইহিস সালামের কওমের আমল, অর্থাৎ সমকামিতা। এবং পুরুষ সমকামিতার পাশাপাশি নারীর সাথে সমকামী পুরুষের মতো আচরণ করা, এটাও যে ইসলামের গুরুতর অপরাধ। এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানাতা হাইদান আও ইমরাতান ফি দুবুরিহা আও কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি স্ত্রীর এরকম পিরিয়ড চলাকালীন, মাসিক চলাকালীন সামনের রাস্তা দিয়ে তুমি স্ত্রীকে ভোগ করে অথবা পিছনের রাস্তা দিয়ে ভোগ করে বা গণকের কাছে যায়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করেছে, তার প্রতি কুফরি করেছে। এখানে অবশ্য কুফরির একটা ব্যাখ্যা আছে। ইবনে কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিনের মধ্যে ব্যাখ্যা লিখেছেন যে এই হাদিসে কুফরের দ্বারা কাফের হয়ে যাওয়া উদ্দেশ্য না, বরং কাফেরের মতো কাজ এবং এর দরুন কঠিন শাস্তির হুমকি হলো উদ্দেশ্য। যখন কাফের হয়ে যায় বা ইরতিদাদ হয়, আরেকটা হাদিসের মধ্যে আসছে লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাতান ফিদ দুবুর, যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করবেন না যে কোনো পুরুষ কিংবা মহিলার পিছন থেকে এরকম যৌন কামনা চরিতার্থ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত আছে যে সমকামী যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে তার আকৃতি শুকুরের চেহারার মতো হয়ে যাবে। এই বর্ণনাটা অবশ্য দুর্বল, কিন্তু যারা তাবি এবং তাবি সহ যারা এই বর্ণনাগুলো উঠিয়ে আনেছেন তারা কিন্তু এটার ভয়াবহতা বোঝানোর জন্যই এই জিনিসগুলো আনছেন। যে আবার ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা আছে যে সমকামিতার অভ্যাস এক মানুষ ব্যতীত অন্য কোনো পশুর মধ্যে সাধারণত সমকামিতা দেখা যায় না। দুই জানোয়ারের মধ্যে দেখা যায়, একটা হলো শূকরের মধ্যে আর একটা হলো গাধার মধ্যে। গাধার মধ্যেও সাধারণত এই সমকামিতার বিষয়টা খুব কম দেখা যায়, বিরল। মাজালিসুল আবরার ওনারা তো ছিলেন আগে, আমাদের কাছাকাছির দিকে এসে যারা কথা বলেছেন, মাজালিসুল আবরারের লেখক লিখেছেন যে সমকামিতার প্রতি যার আকর্ষণ আছে সে অধঃপতন, হীনতা, মূর্খতা এবং দুর্নামের দিকে শূকর এবং গাধার মতো হয়েছে। মানে অধঃপতন তার শূকর এবং গাধার মধ্যে, শূকরের মধ্যে যে সমস্ত দোষ, যে সমস্ত বিষয় পাওয়া যায় যেটা মানব জাতির জন্য কাম্য নয়,
এবং গাদার জন্য তো আল্লাহ তাআলা কিছু বিষয় ফিক্স করে দিয়েছেন, এটা গাদাকেই মানায়, মানুষকে মানায় না। এই সমস্ত বিষয় মানুষের মধ্যে চলে আসে। শাওরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিও একই বিষয় আনছেন এখানে, যে পুরুষ ও নারীর সাথে লাওয়াতাত অর্থাৎ বায়ুপথে মেলামেশা, যে চর্চা, এটা আল্লাহ তাআলা দেওয়া যে নিয়ম, এই নিয়মের বিপরীত। এবং এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো অল্প বয়স্কদের সাথে এই ধরনের কাজ চরিতার্থ করা, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। এখন কথা হলো যে শাস্তি কি হবে? সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হয়, সাহাবায়ে কেরাম থেকে যে ধরনের বর্ণনা পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখেছেন, এই সমস্ত বর্ণনা থেকে, সাহাবায়ে কেরামের থেকে যে ধরনের বর্ণনা আসে, সমস্ত বর্ণনা থেকে পাওয়া যায় যে ওনারা সমকামী হত্যার পক্ষে ছিলেন। সমকামীকে ইসলামী হুকুমত থাকলে তাকে হত্যা করা হবে। ফকিহগণ হত্যার পদ্ধতি নিয়ে এরকম ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন যে একজন ব্যভিচারীকে যেভাবে হত্যা করা হয়, তাকে সেভাবে করা হবে। কেউ বলেছেন যে অন্যভাবে করা হবে। আমাদের হানাফি উলামায়ে কেরাম বলেছেন যে ব্যভিচারীর যে শাস্তি, তার মতো শাস্তি হবে না, কিন্তু এটাও কঠিন শাস্তি হবে। বিভিন্ন ধরনের মত আছে। এবং হত্যা করা, অর্থাৎ এখানে দুইটা বিষয়, একটা মনে হলো ইরতিদাদ। কেউ যদি এটাকে বৈধ মনে করে তো সে তো মুরতাদ হয়ে যাবে, কারণ ইসলাম এটাকে হারাম করেছে। তো সে মুরতাদ হয়ে যাওয়ার কারণে তার শাস্তিটা দুইটা, এক হলো ইরতিদাদের শাস্তি, আবার সমকামিতার শাস্তি, যেটা মৃত্যুদণ্ডের দিকে যাবে। আর যদি কেউ এটাকে হারাম মনে করে থাকে তাহলে তার শাস্তি আছে। কিন্তু এখানে শাস্তির বিষয়ে শাস্তির বিষয়টা আবার এখানে প্রমাণের বিষয় আছে, প্রমাণ হইতে হবে। ইসলাম এই মৃত্যুদণ্ডের মতো এবং সমকামিতা এবং ব্যভিচারের মতো শাস্তিগুলো বিষয়ে যেভাবে হারাম করেছে, নিষিদ্ধ করেছে, আবার এগুলা শাস্তি বাস্তবায়ন করার জন্য প্রমাণ 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 হওয়াটাকেও ইসলাম কঠিন করেছে। যদি এই কঠিন পর্যায় পার হয়ে এটা প্রমাণিত হয়, বা যে যারা অপরাধ করেছে তাদের স্বীকারোক্তি পাওয়া যায়, তখন শাস্তির বিধিবিধান আসবে। শাস্তির বিষয়গুলো এরকম ইসলামের দৃষ্টিতে সমকামিতা বইয়ে এই বিষয়ে লম্বা নাতিদীর্ঘ আলোচনা আছে, এবং আমরা টিকার মধ্যে দুটো বইয়ের নামও দিয়ে দিয়েছি, যে সমস্ত ফকিহদের কি মত, কোন মাযহাবের কি মত সাধারণত এক কিতাবে একসাথে পাওয়া কঠিন হয়। দুইটা কিতাবের নামও আমরা টিকার মধ্যে উল্লেখ করেছি। এই কিতাবগুলো থেকে যারা বেশি মোটামুটি ভাবে আরবি বুঝে, তাদের জন্য জানা সহজ হবে যে কোন ফকিহ কি মত ছিল, এবং ফকিহদের মতের সূত্র তো সাহাবায়ে কেরামের মতামত, এগুলো সব ওখানে বিস্তারিত আছে। আরেকটা বিষয় হলো এখানে, নাফিস ভাই বলেন, এখানে আর কিছু বলার আছে কিনা? নাফিস ভাই শুনতে পাচ্ছেন? নাফিস ভাই বোধহয় শুনতে পাচ্ছেন না। বর্তমান সময়ে আমাদের আরেকটা বিষয় ছিল যে বর্তমান সময়ে সমকামিতা ও কওমে লূতের ঘটনা কি একই? না ওস্তাদ, এই যে এই প্রশ্ন শুনেছেন? না না, শুনিনি, বলেন। আচ্ছা সরি, প্রশ্ন মনে হয় কোনো কারণে জানি। আচ্ছা, আমি আবার বলি যে একটা তো মানে এই যে আমরা তো ছিলাম হচ্ছে যে তাবেঈনদের যুগে বা তাবেঈনদের যুগে এই বিষয়টাকে কিভাবে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছিল। তো প্রাসঙ্গিক পাশে আরেকটা প্রশ্ন চলে আসে যে এই সময়ে কিভাবে মানে সালাফগণ বা পূর্ববর্তী নেককার যারা ব্যক্তিগণ যারা ছিলেন, তারা এই বিষয়ের উপর কেমন নাসিহা দিয়েছেন, এই বিষয়টাকে উনারা কিভাবে নিয়েছেন, এবং এই বিষয়ের সংশোধনে উনারা কি কি মানে নসিহত দিয়েছিলেন আর কি। তো এটা একটা জরুরি প্রশ্ন, কারণ একটা তো শাস্তির দিক আর একটা হচ্ছে সংশোধনের দিক। তো এই সংশোধনের দিকটায় উনারা কিভাবে নাসিহা দিয়েছেন? শাস্তির দিকে যে বিষয়গুলা, শাস্তির দিকে এখানে সরকারের কিছু দায় আছে। বিশেষ করে হানাফি উলামায়ে কেরাম সরকারের দায়ের বিষয়টা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছে, যে ইসলামী রাষ্ট্রের সরকার বা ইমামের উপর নির্ভর করে। তিনি ইচ্ছা করলে পুড়িয়ে, পাহাড় থেকে ফেলে দিয়ে, শিরচ্ছেদ করে, অন্য যে কোনো মাধ্যমে সমকামীদের শাস্তি দিতে পারে। কিন্তু এটা প্রত্যেকেরই এই মত আছে যে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। যে শাস্তি, একটা শাস্তি সমাজের 100টা এই মানুষকে, 100টা ঘরকে, 100টা পরিবারকে এই ধরনের অপরাধ থেকে নিরুৎসাহিত করে।
শাস্তির উদ্দেশ্য শাস্তি দেওয়া না, শাস্তির উদ্দেশ্য হলো একজনের শাস্তির মাধ্যমে পুরো সমাজকে এই ধরনের অপরাধ থেকে বিরত রাখা। এটা সারা দুনিয়াতে শাস্তির এই উদ্দেশ্য, এটা সবাই জানে। আর দ্বিতীয় কথা হলো যে এটাকে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমকামিতা বিষয়ক আলোচনা আছে সেখানে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এখানে এখানে আরেকটা আলোচনার বিষয় হলো যে পরিপূর্ণভাবে যে সমস্ত রাষ্ট্র ইসলামী না এমন রাষ্ট্রের সমকামীদের শাস্তি কি? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান পৃথিবীতে সমকামিতা শাস্তি বিধান করা মুসলমানদের নিজেদের দুর্বলতার কারণে কঠিন হয়ে গেছে। আমি এটাকে কাফের মুশরিকদের কথা বলবো না, কাফের মুশরিকরা তো তাদের পথেই চলবে। মুসলমানদের জিম্মাদারি ছিল নিজেদের ঈমান আমল এবং নিজেদের দিনে হানিফকে জমিনের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলাম যা যা করার করতে বলেছেন ওই সমস্ত ওই পথে মুসলমানদের অটল থাকা উচিত ছিল। যে ওই সমস্ত বিষয় এবং ওই সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমরা এরকম গা ছাড়া ভাব নিয়ে শতাব্দীর পর শতাব্দী পার করেছি, বিশেষ করে যুগের পর যুগ পার করেছি, যার কারণে আজকে আমাদেরকে এই পরিণতি দেখতে হচ্ছে। এটা আমাদের একটা জাতিগত অলসতা এবং জাতিগত নির্লিপ্ততার একটা ফসল, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ ভোগ করে আসছি এবং আল্লাহ ভালো জানেন যে আমরা কবে কখন এই পরিস্থিতি থেকে আবার বের হয়ে আসতে পারবো। আমরা কি আমাদের আগামী প্রজন্মকে এবং নিজেদেরকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য তৈরি করবো কিনা, প্রস্তুতি নেবো কিনা, নাকি এই বিভিন্ন অনলাইনে এখানে সেখানে বলা বক্তব্য দিয়েই আমরা শেষ করে যাব আর অপেক্ষায় থাকবো যে কেউ একজন আসবে আমাদেরকে করে দিবে আসমান থেকে। যাই হোক, সমকামিতার শাস্তির বিষয়ে পৃথিবীতে এখনো অনেক রাষ্ট্রে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। আমাদের যে দেশ বাংলাদেশের সংবিধানের যে 377 ধারায় স্বেচ্ছায় যদি কেউ সমকামে জড়ায় এবং এটা প্রমাণিত হয়, বাংলাদেশের এই আইন এখনো বহাল আছে যে 2 থেকে 10 বছরের শাস্তি হয়। 2 থেকে 10 বছরের শাস্তি হয়। এখানে একটা দ্বৈত নীতি আমরা লক্ষ্য করি। সরকারি প্রশ্রয়ে বিভিন্ন প্রকাশ্যে যদি সংবিধান এই আইনই করে থাকে, সংবিধানে যদি শাস্তি থাকে, তাহলে সরকারকে এই জিনিসটাও দেখতে হবে যে আমাদের সংবিধানে আমরা যে আইন করেছি এই আইনের বিরুদ্ধে এইভাবে ঢাকঢোল পিটিয়ে এই মিছিল মিটিং করে পত্রিকা বের করে এই ডিবেটে টক শোতে তারপরে লাইভে এটার পক্ষে কথা কিভাবে হয়। এটা তো এই দায়িত্ব সরকারকে স্বীকার করতে হবে। হয়তো সরকার নিজের আইনকে সংরক্ষণ করতে পারতেছে না, বা সরকার কিছু লোক এই সরকারের সামনে কিছু লোক এমন চলে আসছে যাদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে না বা পারছে না। তো আমরা আশা করব যে সরকার যে আইনটুকু করেছে এটা সরকার প্রয়োগ করে দেখাক। হ্যাঁ, এটা আগে সরকার প্রয়োগ করে দেখাক, এবং সরকারের আইনের বিরুদ্ধে যারা কথা বলছে সরকার এই বিষয়টা দেখুক যে সংবিধানে যদি 377 দ্বারা এই আইন থাকে যে স্বেচ্ছায় সমকামিতায় জড়ালে তাকে 2 থেকে 10 বছরের শাস্তি হবে, তো এই আইনের এই অপরাধের পক্ষে যারা কথা বলছে, এই অপরাধের পক্ষে যারা রোড শো করছে, অপরাধের পক্ষে যারা পোস্ট লাইক বিভিন্ন ধরনের কার্যক্রম প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনা কি, এটা সরকারকে দেখতে হবে। পৃথিবীতে যে সমস্ত দেশে আপনার সমকামিতার ব্যাপারে শাস্তি আছে, মুসলমানরা নিজেদের প্রভাব প্রতিপত্তি এবং নিজেদের ঈমান আকীদার মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এই শাস্তি যেন শরিয়ার শাস্তি পর্যন্ত যে পৌঁছায়, শরিয়া যে শাস্তিটা চায় সেখানে যেন এটা চায়। এর মাধ্যমে সমাজ বাঁচবে, মানবতা বাঁচবে, নারীর অধিকার এরকম প্রতিষ্ঠা হবে, এবং সমাজের মধ্যে যে অনাচার আছে দুর্বলের প্রতি এবং সমাজের মধ্যে যে অবৈধ কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে বন্ধ হবে। তো এটা সার্বিকভাবে সারা পৃথিবীর জন্যই উপকারী বিষয়, কিন্তু এটা বুঝতে হবে বিশেষ করে বিশ্ব নেতাদের এবং সমাজ সংস্কারকদের, প্রতিটা বাবার, প্রতিটা মায়ের, প্রতিটা পরিবারের প্রধানের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। শাস্তি যদি আপনি ইসলাম কায়েম না করতে পারেন, ইসলাম যেখানে নাই সেখানে ইসলামের শাস্তির কথা আপনি বলতে পারবেন, শাস্তি প্রয়োগের জন্য আপনি চাপাচাপি করে লাভ হবে না। এই বিষয়টা আসলে বিস্তারিত ওইভাবে আলোচনা করার সুযোগ নেই। তবে 2017-তে বা এর আগে পরে যখন জাতিসংঘে
এই সমকামিতার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড বিলোপের বিল পাস হয়। ওই বিলে বাংলাদেশ যখন এই মৃত্যুদণ্ড যেখানে বহাল আছে বহাল থাকার পক্ষে ভোট দেয়, ভোট দেওয়ার পরে বাংলাদেশের দু একজন বিশেষজ্ঞ যে মতামত দেয় তার মধ্যে এটা ছিল যে সমকামিতার ব্যাপারে বাংলাদেশের বর্তমান চলমান যে অবস্থান রাষ্ট্রের যে শাস্তি হবে, এই অবস্থান থেকে পিছিয়ে আসার আপাতত সুযোগ নেই। অর্থাৎ রাষ্ট্র পিছাতে চায় না, যে আইন রাখছে এটা রাখবে। আমাদের কি হলো যে রাষ্ট্রকে আরো আগাতে হবে, এই আইন শরীয়ত যেভাবে চাচ্ছে সেভাবে করতে পারলে এটা এটা সমাজ থেকে ইনশাল্লাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। 7 নম্বর বিষয় ছিল যে নাফিস ভাই বলেন কিছু বলার। জি ওস্তাদ, তাহলে এখানে একটা বিষয় মনে হয় মিস গেছে, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যে আমরা আমরা যে সমকামিতার যে বিভিন্ন রূপ দেখছি, এখন তো জাস্ট বিষয়টা সমকামিতার মধ্যে সীমাবদ্ধ না। যেটা ওরা এখন যেভাবে নামকরণ করেছে LGBTQ, এখন প্লাস প্লাস আসছে। তো বিষয়টা মানে ওরা বিষয়টাকে উপস্থাপন করে যে বৈচিত্র্যপূর্ণ বিষয় হিসেবে, এটা আমাদের অনেক বৈচিত্র্য আছে এটা তারা দেখায়, যে এই জন্য রংধনু শব্দটা ইউজ করে, আপনি জানেন এটা। তো কওমে লুতের যে ঘটনাটা, কওমে লুতের ঘটনা সাথে বর্তমান সময়ে যে প্র্যাকটিস এসবের, এই দুটা কি মানে মেলে কিনা, বা এই দুটার ঘটনা কি আমরা একই পাল্লায় মাপতে পারি কিনা? দেখেন এখানে সূরা নিসার মধ্যে যে 16 নম্বর আয়াত আছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাদানা ইয়াতিয়ানিহা মিনকুম ফাআদুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিযু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিম। তো এখানে তো আল্লাহ তাআলা বলেছেন যে আর তোমাদের মধ্য থেকে যে কোনো দুইজন এই নির্লজ্জতার কাজ করবে তাদের উভয়কেই শাস্তি প্রদান করবে। তো এখানে আল্লাহ তাআলা অবৈধ যৌনাচারকে নির্লজ্জতার কাজগুলো উল্লেখ করেছেন না, এখানে এই সমকামিতা উল্লেখ করেছেন না, জেনা বলেছেন না, এরকম যৌন মানে একটা এমন একটা শব্দ ব্যবহার করছেন যেটাকে জামে মানে বলা হয়। এটার মধ্যে অনেক কিছু আনা যায়। মুফাসসিরিনে কিরামের বিভিন্ন ইখতিলাফ আছে জামে মানে শব্দগুলো নিয়ে, বিভিন্ন ধরনের মত থাকে। তো কোনো মুফাসসিরের মত হচ্ছে যে এই আয়াত ব্যভিচার সম্পর্কিত। কেউ কেউ বলছে যে এটার মধ্যে সমকামিতা আছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি নিজেও এটাকে সমকামিতার দিকে ইঙ্গিত করেছেন। আবার শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে বর্ণনাকারীগণ এই কথা বলেন যে মুফাসসিরগণ এই আয়াতের ক্ষেত্রে মতবিরোধ করেন। কেউ কেউ একে ব্যভিচারের সাথে সম্পৃক্ত ভাবেন এবং একে মানসুখ অর্থাৎ রহিত বলে মনে করেন। তবে অধিকতর বিশুদ্ধ মত হলো আয়াতটি সমকামিতার সাথে সম্বন্ধিত। এর কারণ হলো ওয়াল্লাযিনা মিনকুম, এখানে পুরুষবাচক শব্দ আছে। উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যেটার দ্বারা এখান থেকে সমকামিতা আসে, এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে এই কথা উল্লেখ করেছেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় সমকামিতা দিয়ে উল্লেখ করেছেন। কিন্তু এখানে সমকামিতা বলে একটা, এখানে আমরা যে টিকা দিয়েছি টিকার মধ্যে এখানে লেখা আছে যে সার্বিক দিক বিবেচনা করলে আয়াতটি সব ধরনের অবৈধ যৌনাচারের প্রতি ইঙ্গিত করে, যার মধ্যে সমকামিতা সবচেয়ে গুরুতর। এই বিষয়ে তাফসীরে ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় মোটামুটি আলোচনা আছে। তো এই আয়াতকে যদি সামনে রাখা হয় এবং তাফসীরে ইবনে কাসিরের ব্যাখ্যাকে যদি সামনে রাখা হয়, তো যত ধরনের অবৈধ যৌনাচার আছে, আপনার সমকামিতা বলেন, ট্রান্সজেন্ডার বলেন, আরো কি কি এখানে এলজিবিটিকিউ এর মধ্যে যেগুলো আসে, হ্যাঁ, এখানে একটা জিনিস বুঝতে হবে যে যৌনতা বিষয়টা আসলে কি? যৌনতা কি এটা খেলা বা তামাশা, নাকি যৌনতা মানুষের প্রয়োজন? বর্তমান যুব সমাজের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে যৌনতা একটা মানবিক প্রয়োজন। এক হলো নিজের শরীরের মধ্যে যে হরমোন, এই যে বীর্য তৈরি হয় মানুষের ভিতরে, যে কাম প্রবৃত্তি জাগে, এটাকে দমন করা, এবং এমনভাবে দমন করা যাতে সমাজ ঠিক থাকে, স্বাস্থ্য ঠিক থাকে, সম্পর্ক ঠিক থাকে এবং কোনো রোগ ব্যাধি না ছড়ায়, এইভাবেই করে, যেটা আল্লাহ তাআলা বিবাহ দিয়েছেন নারী এবং পুরুষের মাধ্যমে দিয়েছেন। এর বাহিরে যখন যেটাই হয়েছে আমরা দেখেছি, মানুষ হয়তো আল ইনসানু হারিসুন ইলা মা মুনিয়া, আল ইনসানু হারিসুন ইলা কুল্লি জাদিদিন, প্রত্যেক নতুন বিষয়ের প্রতি মানুষ এরকম লালায়িত হয়, প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষ লালায়িত হয়। সেই হিসাবে কিছু মানুষ সবসময়ই অবৈধ কোনো মত, অবৈধ কোনো পথ, অবৈধ কোনো কাজের যখন রাস্তা খুলে, তখন কিছু মানুষ এটার পিছিয়ে ছুটে এবং সে এটার মধ্যে একটা
পৈশাচিক সুখ লাভ করে, কিন্তু একসময় দেখা যায় যে এটার পরিণতি খারাপ। আমাদের শামসুল আরেফিন শক্তি সাহেব কিছুদিন আগে কিছু ছবি দিয়েছিলেন ওনার পোস্টে, অনেকে দেখেছেন, যে এক সময় পাশ্চাত্য মিডিয়া, ইউরোপ আমেরিকার মিডিয়া সিগারেট খাওয়াকে খুব এরকম ভালো কাজ, স্বাস্থ্যকর, এই সেই এইগুলো প্রচার করেছে। এবং আমরাও আমাদের ছোটকালে বাংলাদেশে দেখেছি যে পত্রিকায়, টিভিতে 1.5 মিনিট 2 মিনিটের বিজ্ঞাপন দিত সিগারেটের পক্ষে দিত। কিন্তু যখন এটার ক্ষতি চারিদিকে ছড়িয়ে গেল এবং চারিদিকে এর ক্ষতি পরিলক্ষিত হতে লাগলো এবং ব্যাপকভাবে এর ক্ষতি দেখা দিতে লাগলো, তখন এসে হ্যাঁ তারা স্বীকার করলো যে এটার মধ্যে ক্ষতি আছে। আজকে যেটা হচ্ছে, সমকামিতার পক্ষে যারা বলছে, এই প্রজন্ম এক সময় বিভিন্ন ধরনের বিরল এবং দুরারোগ্য ব্যাধিতে এবং নোংরা ব্যাধিতে আক্রান্ত হবে, তাদের সন্তানরা আক্রান্ত হবে। অবৈধ যৌনাচার থেকে পৃথিবীতে যে এইডসের এরকম সূত্রপাত হয়, এর পরিণাম আফ্রিকার অনেক শিশুকে ভোগ করতে হয়েছে, যাদের সাথে এই অপরাধের সম্পর্ক ছিল না, কিন্তু পিতা বা মাতা দুইজনের যে কোনো একজন এই অপরাধের সাথে জড়িত থাকার কারণে বাচ্চা, মাসুম বাচ্চা, নিষ্পাপ শিশুদেরকেও এর অশুভ পরিণাম ভোগ করতে হয়েছে। আগামী পৃথিবী এক সময় দেখবে যে যারা আজকে এগুলো বলছে তাদের পরিণতি কি হবে, তাদের পরিণতি কি হবে। হচ্ছে, এখনো হচ্ছে। সমকামিতার যে কুফল আছে, কুফলগুলো কিন্তু এই এই পশ্চিমেরই একদল বিজ্ঞানী, একদল গবেষক, একদল ভুক্তভোগী বিভিন্নভাবে বলে যাচ্ছে, কিন্তু যে মিডিয়া যারা পৃথিবীব্যাপী একটা অনাচার সৃষ্টি করতে চাচ্ছে, তারা এগুলো আমাদের সামনে আনছেন। এইখানে তো এখন তো অনলাইনে যেটা হয় সেটা হলো ট্রেন্ডিং, যে খবরটা বেশি পড়া হয় ওই খবরটা আমার কাছে আসে, যে খবরটা সাধারণত পড়া হয় না ওই খবরটা আমার কাছে আসে না। এবং যাদের শক্তিশালী মিডিয়া আছে তারা বুস্টিং এর মাধ্যমে তাদের পছন্দের কথাটা আমার কাছে পৌঁছে দিচ্ছে। যাদের মিডিয়া দুর্বল তারা কোনোভাবেই তার কথাটা আমার কাছে পৌঁছাচ্ছে না। যদি আমি তার ওয়েবসাইট পর্যন্ত, তার সাইট পর্যন্ত যেতে পারি, তাহলে আমি সেটা পড়তে পারতেছি, তা না হলে আমি পারতেছি না। এখন আমাদের মতো আম জনতা যারা সাধারণ মানুষ, তারা তো এত খোঁজ খবর নিয়ে পর্যন্ত যাবে না। একজন ডাক্তার যাবে, যে ডাক্তার মনে করে যে এটার মধ্যে ক্ষতি আছে কিনা আমি আরো দেখি। একজন এই উৎসুক অনুসন্ধানী এবং অনুসন্ধানের পথ জানে, কিভাবে খুঁজে বের করতে হবে, এই ধরনের একটা ছেলে বা একটা মেয়ে হয়তো এটা খুঁজে বের করতে পারে। কিন্তু সাধারণ 10টা মানুষ যে ফেসবুকে স্ক্রল করে যাচ্ছে, ইউটিউবে স্ক্রল করে চলে যাচ্ছে, তার সামনে ওইটাই আসবে যেটা ট্রেন্ডিং হচ্ছে, যেটা বলতেছিলাম যে সূরা নিসার 16 নম্বর আয়াতের তাফসীর যদি মুফাসসিরিনে কেরামের সব ধরনের মুফাসসিরদের কথাকে একসাথে জমা করা হয়, তাহলে যে বিষয়টা দ্বারায় বর্তমান সমাজে এলজিবিটিকিউ এই নামে যে বিষয়টা চলতেছে, পুরা সব কয়টাই এই আয়াতের ভিতরে চলে আসে এবং প্রত্যেকটাই সমকাম, কোনটা সমকাম, তা এরকম অবৈধ যৌনাচার, নিয়ম বহির্ভূত যৌনাচার, কোনটা এরকম আপনার ব্যভিচার, এগুলার ক্যাটাগরিতে আসবে এবং প্রত্যেকটাই শাস্তিযোগ্য অপরাধ বলে সাব্যস্ত হবে। ফকিগণ, ইসলামী হুকুমত থাকলে ফকিগণ এতদিনে এটাকে ক্যাটাগরাইজ করে ফেলতেন যে কোনটা কোন ক্যাটাগরির অপরাধ হবে এবং কোনটার শাস্তি কি হবে। এখনো করা যায়, প্রয়োগ না করতে পারলেও আমি আশা ফকিগণ এটা করে রাখবেন, যারা ভালো মুফতি, এইসব বিষয়ে যারা জ্ঞান রাখেন, তাদের কাছে গেলে এটা জানা যাবে যে কোনটা কোন অপরাধের মধ্যে পড়ে। কিন্তু আমাদের এখানে বইয়ের উদ্দেশ্য যেহেতু মানুষকে সার্বিকভাবে সতর্ক করা, এখানে কৃষি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে মানুষের পুরো বিষয়টা আরেকদিকে চলে যেতে পারে। এই জন্য মৌলিকভাবে এখানে কিছু আলোচনা করা হয়েছে। জি বলেন। জি ওস্তাদ, তাহলে বিষয়টা যেটা এখন যেটা আমরা যে পর্যায়ে আছি, তাহলে এখানে একটা কথা দাঁড়ায় যে যদি কোনো সমকামী ব্যক্তি বা এসবে লিপ্ত ব্যক্তি সে যদি নিজের ভুলটা বুঝে আর তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, স্বাভাবিক অভ্যাসে ফিরে আসতে চায়, তাহলে সেক্ষেত্রে ইসলামের রায় কি, ইসলাম সেক্ষেত্রে কি বলে? দেখেন, এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো আসার নিয়ত করা, আরেকটা হলো আসার পরে এই গুনাহ থেকে বিরত থাকতে পারা। প্রথম কথা হলো তাকে তো তওবা করতে হবে। তওবা কাকে বলে? তওবার মূল উদ্দেশ্য হলো যে কাজটা করতো এটা ছেড়ে দেওয়া। তাওবা মানে হলো ফিরে আসা, ইয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। তার মানে আমি নাফরমানিতে ছিলাম, ওটা ছেড়ে দিলাম, ওটা আর করবো না।
প্রথমে তাকে তওবা করতে হবে, অর্থাৎ এই কাজ ছেড়ে দেওয়ার আজম করতে হবে যে আর কখনো সেই কাজ করবে না। তারপরে তাকে ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে যে আমি ছেড়ে দিছি এবং ভবিষ্যতে আর করবো না, এই নিয়তের ভিত্তিতে অতীতে যা কিছু করছি এটার জন্য আমি মাপ চাচ্ছি। এইভাবে যখন কেউ তওবা করবে, তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বাঁচতে চায়, অর্থাৎ যারা পবিত্র হতে চায়, যারা তহারত চায়, পবিত্র হতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। প্রথম হইল নিজের ভিতরে এই এই কাজকে ছেড়ে আসার প্রবণতা সৃষ্টি, যে আমি এটা ছেড়ে দিব। তারপরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইব যে আমি যা আগে যা করেছি এগুলো ভুল করেছি। এই কথা বলা যাবে না যে আজকে থেকে করবো না, তবে তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। এরকম যদি কেউ বলে যে আমি পথটা ছেড়ে এসেছি, তোমাদের প্রতি শুভকামনা রইল। আমরা অনেক সময় গুনাহের কাজ ছেড়ে দিই এবং আমাদের যে গুনাহের কাজে যে আমাদের এই পাশে যারা থাকে, সহযাত্রী বা সহপাঠী বা বন্ধু স্বজন যারা থাকে, সহকর্মী যারা থাকে, তাদের প্রতি শুভকামনা জানাই যে তোমাদের প্রতি শুভকামনা রইল, আমি এই পথ ছেড়ে দিলাম। শুভকামনা জানানোর কোনো সুযোগ নেই, যেটা গুনাহ ওটা তো গুনাহ। তো তওবা হলো এই কাজকে ঘৃণা করতে হবে, ছেড়ে দিতে হবে, তারপরে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং ভবিষ্যতে মুতাতাহহিরিন হইতে হবে। মুতাতাহহিরিন এর অন্তর্ভুক্ত হইতে হবে, অর্থাৎ পবিত্রতার কামনায় থাকতে হবে যে বাকি জীবনে আমি পবিত্র থাকবো, এই লক্ষ্য তার মাঝে থাকতে হবে। এখন এগুলা থেকে বের হয়ে আসার জন্য যদি সে মানসিকভাবে এই বিপর্যস্ত হয়ে যায়, তাহলে আমাদের দিনদার মানসিক ডাক্তার যারা আছে তাদের পরামর্শ করতে পারে। তারপরে আমাদের যে সমস্ত আলেমগণ যুবকদেরকে নিয়ে বা এই ধরনের রোগীদেরকে নিয়ে কাজ করেন, তাদের সান্নিধ্যে থাকতে পারে। মোমেনদের সাথে থাকতে হবে, কোনো মা সাদিকিন, আর কোরআনের মধ্যে বলা হয়েছে কোনো মা সাদিকিন, অর্থাৎ এমন একটা পরিবেশের মধ্যে তাকে চলে আসতে হবে যে পরিবেশ তাকে প্রতিনিয়ত ওই কাজ থেকে দূরে রাখবে, যে পরিবেশ তাকে প্রতিনিয়ত এই পবিত্র হওয়ার তাড়না তার ভিতরে উত্তর বৃদ্ধি করবে। এবং বিশেষ করে যারা এগুলো ছেড়ে আসতে চায়, তাদের জন্য যে সমস্ত বিষয় দরকার সেটা হলো নিজেকে দায়ী বানায় নিতে হবে। এই গুনাহের ব্যাপারে অন্যকে সতর্ক করার দায়ী হতে হবে তাকে, এবং যে সমস্ত শরীয়তের যে সমস্ত আমল আছে ওই সমস্ত আমলকে নিয়মিত করে যেতে হবে। এবং সে যদি বয়স্ক হয় আর অবিবাহিত হয়, তাকে বিবাহ করে নিতে হবে, বিবাহ করে বৈধ পথে তাকে ফিরে আসতে হবে। উলামা একরামের সান্নিধ্য গ্রহণ করবে এবং যারা এসব বিষয়ে দাওয়াতের ময়দানে কাজ করতেছে তাদের সান্নিধ্য গ্রহণ করবে। মনের ভিতরে কখনো কোনো সন্দেহ, কোনো ধরনের ওই দিকে আকর্ষণ, তার সাথে এমন একজন আল্লাহওয়ালার লোকের সাথে, এমন একজন দিনদার, এমন একজন এলেমওয়ালা লোকের সাথে সে সম্পর্ক রাখবে, এক বা একাধিক বা এক জামাত লোকের সাথে সে সম্পর্ক রাখবে, যাদের সাথে সে সরাসরি খোলাখুলি তার মনের কথাটা বলতে পারবে। এবং তারাও কখনোই, তাদের ভিতরে এই মানসিকতা থাকতে হবে যে কখনোই তাকে তুচ্ছ তাচ্ছিল্য এগুলা করা যাবে না। এই ভাইকে সুস্থ পথে ফিরে আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে হেলেম দিচ্ছেন এটা ব্যবহার করে এই ভাইকে পবিত্র পথে রাখতে হবে এবং এই নিয়ত করতে হবে যে আমার মাধ্যমে একটা লোক যদি হেদায়েত পেয়ে যায়, তো এটাই আমার সারা জীবনের কামাই হয়ে যাবে। তো আমি যে প্রথমে যে আয়াত বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা করতে হবে এবং মুতাতাহহির হইতে হবে, সারা জীবন পবিত্র কামী হইতে হবে, পবিত্র জীবনের পিপাসা নিয়ে তাকে ঘুরতে হবে। যে তওবা করে ফিরে আসতে চায় আল্লাহ তাআলা মাফ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন যে ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। আর যে তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আমলে সলেহ করে, আমলে হাসানাত, আমলে সলেহ দুটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমলে হাসানাত হলো সওয়াবের কাজ হবে, আর আমলে সলেহ হলো সওয়াবের পাশাপাশি এই কাজগুলো আমার জিন্দেগিতে সংশোধন আনবে। যেমন তাহাজ্জুদের নামাজ যখন কেউ করবে, তারপরে তাহাজ্জুদের নামাজ মানুষের জিন্দেগির মধ্যে সংশোধন আনবে, নজরের হেফাজত করবে তার জিন্দেগিতে সংশোধন আনবে, জবানের হেফাজত করবে তার জিন্দেগির সংশোধন হবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবে তার জীবনের মধ্যে সংশোধন আসবে। তো আমলে সলে যে আমলগুলো তার জীবনকে সংশোধন করবে, এই আমলগুলোর উপর তাকে ফোকাস করতে হবে সুম্মা ইহতাদা, এবং সে হেদায়েতের পথে চলবে। হেদায়েতের পথে অটল থাকার অর্থ করেছেন কেউ কেউ। আল্লাহ তাআলা বলছেন যে তাদের প্রতি আল্লাহ তাআলা ক্ষমাশীল থাকবেন। তো তওবা করতে হবে,
ইমানকে দৌড়াইতে হবে, কারণ ইমানের দুর্বলতার কারণে অপকর্ম করেছে। এবং আমলে সলে সংশোধনমূলক আমল, স্বাভাবিক যে ফরজ আমল আছে তার পাশাপাশি যে সমস্ত আমল মানুষের দিলের উপর তাসির ফেলে, যেমন কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, হ্যাঁ, এলেমের মজলিসে বসা, হ্যাঁ, আল্লাহ আল্লাহদের আখিরাতের আলোচনা বেশি বেশি করা, জাহান্নামের আয়াতগুলো, জাহান্নামের যে শাস্তি, জাহান্নামে কি শাস্তি হবে এই আয়াতে হাদিসগুলো পড়া, এবং জান্নাতে সেই যেই যে অপকর্ম, যে বাসনাকে সে দমন করে দিনের পথে আসতেছে, জান্নাতে যে আল্লাহ তাআলা তার জন্য নিয়ামত রাখছে, এগুলোকে যখন করবে, এই সমস্ত এলেমের মজলিসে বসবে, শরীয়তের বিধিবিধানকে সে জানবে, তো এগুলো তার দিলের ভিতরে, এগুলা প্রভাব সৃষ্টি করবে, তাকে আমলে সালের দিকে নিয়ে যাবে। এইভাবে ইনশাল্লাহ ফিরে আসবে। আর তবাকারী তবা যে আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আল্লাহ তাআলা এই জন্য মানুষকে তবাও করতে বলছেন, যেমন আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন যে অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর সামনে তওবা করো, আল্লাহ তাআলার নিকট সমবেতভাবে সবাই আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, তওবা করো। তওবার দ্বারা কি হবে? তোমরা সফল কাম হবে। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাইরু মিনাদ দামবি কামাল্লা দামবালাহু। কেউ যদি ফিরে আসার মতো ফিরে আসতে পারে, আর ফিরে আসার মতো ফিরে আসা মানে একেবারে ছেড়ে আসা, একেবারে ত্যাগ করে আসা, ওই জগৎকে ভুলে যাওয়া। অনেক সময় হয় কি, আমরা গুনাহ ছেড়ে দেই, কিন্তু গুনাহের কাজের উপর আমাদের একটা গর্ব থাকে। দেখবেন সমাজের মধ্যে মানুষ বলে যে আমাকে চিনো, ওই যে অমুককে জিজ্ঞাসা করো আমি কে ছিলাম, তার মানে সে যে একসময় অপরাধ করতো, এই গর্ব তার মধ্যে এখনো আছে। এটা হলো সবচেয়ে খতরনাক বিষয়, যে এই বিষয়গুলো নিয়ে আর গর্ব করা যাবে না। একজন সমকামিতা ছেড়ে দিয়েছে, তো আরেকজন সমকামী যখন তার সাথে তর্ক করতে আসে, তখন যেন সে এই কথা না বলে যে আরে রাখো, তুমি আর সমকামিতার কি বুঝো, আমি তো এই করছি, এগুলো সব শেষ করে আমি আসছি। হ্যাঁ, এইভাবে বলবে যে দেখো, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমার তো দিল এখনো কাঁপে, আমার দ্বারা এই গুণাগুলো হয়ে গেছে, আমার কি হবে, এইভাবে বলবে। অর্থাৎ কথার অ্যাপ্রোচের জন্য এই কথা না বোঝা যায় যে সে এগুলা যে করছে, এগুলাকে এখন সে প্রচার করে অনেক সময় মজা পায় যে এগুলো সে করে আসছে, এরকম যেন না। আর তাই রমিনা দাম্বি কামাল্লা দাম্বালা, তওবার মতো তওবা যে করবে, তার তো এমন, তার অবস্থা এমন হবে যেন সে গুনাহই করে। আরেক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইনাল আবদা ইদা তারাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি। বান্দা যখন গুনাহ স্বীকার করে মাপ চায়, তখন আল্লাহ তাআলা তা কবুল করবেন। গুনাহ স্বীকার করতে হবে আল্লাহ তাআলার সামনে, তওবা করলে তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তওবা কবুল করবেন। তাকে মাপ চেয়ে যেতে হবে, সারা জীবন মাপ চেয়ে যেতে হবে। কোন দিন তার তওবা কবুল হবে এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, এজন্য সারা জীবন মাপ চেয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবে, এই নেক আশা রাখতে হবে। বাকি যাদের দোয়ায় আসবে তাদেরও তার জন্য দোয়া করতে হবে, তার খোঁজ খবর রাখতে হবে। এই হলো মোটামুটি। তারপরের বিষয় কি ছিল? জি, সমকামীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কিরকম থাকবে, এটা একটা বিষয় আর কি। আমরা তাদের প্রতি কিরকম দৃষ্টিভঙ্গি রাখবো? এখানে এর আগে একটা বিষয় আমাদের ছিল, সেটা হলো জি, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলাৎকারের ঘটনা ঘটে, এক্ষেত্রে এগুলো নির্মূল করার জন্য আমাদের করণীয় কি? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। শক্তি সাহেব এই বিষয়ে বেশ কিছু পোস্ট দিয়েছেন, অনেকে হয়তো করেছেন, যে হোস্টেল লাইফ এবং অল্প বয়স্ক পুরুষের কাছে তার চেয়ে কম বয়সী পুরুষকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখে, এবং একজন নারী তার চেয়ে কম বয়সী নারী এবং ক্ষেত্র বিশেষে বেশি বয়স্ক নারীকে যখন কোন দৃষ্টিতে দেখতে পারে, এগুলার একটা বিভিন্ন ধরনের আলোচনা আছে এই কিতাবের মধ্যে। আপনার ইসলামের দৃষ্টিতে সমকামিতা মুফতি জাফরউদ্দিন সাহেবের কিতাবের মধ্যে তো উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস প্রথমত তো আয়াত আনছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, এই আয়াত আনছেন যে নবী মুমিনদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনছেন নজরের হেফাজতের, এবং পুরুষের সাথে এক বিছানায় শোবে না, নারীর সাথে শোবে না। সাহাবায়ে কেরামের বর্ণনা আনছেন, তাবিঈদের আমল আনছেন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনে কাইয়িম জাওজিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন বর্ণনা আনছেন, যেগুলো থেকে বোঝা যায় যে অল্প বয়স্ক পুরুষের প্রতি এই দৃষ্টিভঙ্গিকে কিভাবে সতর্ক রাখা যায়। এই বইয়ের মধ্যে তো এগুলো আছে। এমনকি ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির আলোচনা এই বইয়ের মধ্যে আনছেন গ্রন্থকার। তো সেখানে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির কিতাবুত তিবিয়ান, আত-তিবিয়ান হামালাতুল কুরআন কি হামালাতুল আখলাকে আদাবিল কুরআন, এই ওটা আত-তিবিয়ান বইয়ের আলোচনা আনছেন ইমাম নবী রহমতুল্লাহ। ওখানে উনি কোরআনের আদব লিখতে গিয়ে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানেও ঘটে থাকে। এবং প্রত্যেকটা হোস্টেল বলতে সারা পৃথিবীতে, হ্যাঁ, বাংলাদেশের খবর আমাদের জানেই, এই বাংলাদেশের বিষয়টা জানেনি। পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় যে আর্মির যে স্টাফরা একসাথে থাকেন এবং বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন কাজের যে স্টাফরা একসাথে থাকেন, এখানেও বয়স্কদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা দেয়। হ্যাঁ, বয়স্কদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা দেয়। বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ এভাবে উঠে আসে এবং মার্কিন সেনাবাহিনীতে এগুলোর বৈধতার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপের বিষয় আছে। নির্বাচনের ইস্যু হয়ে যায় এই বিষয়টা সেনাবাহিনীতে, এই সমকামিতাকে বৈধ দিবে কিনা, হোস্টেল লাইফের বিষয়। আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলতে যাই, তো সেখানে আমরা এই বাচ্চা ছেলেদের প্রতি যে বিষয়গুলো আছে, এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ওনার সমমনা কিছু ফকি এই বিষয়ে খুব কঠোর ছিলেন, যেটা ইমাম নবী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে আনছেন, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সহ অনেক আলেমের মতেই সুদর্শন নাবালকের প্রতি দৃষ্টিপাত করা হারাম, চাই তাতে প্রকৃতির তারা থাকুক বা না থাকুক, ফিতনার আশঙ্কা থাকুক বা না থাকুক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সহ যে সকল আলেমগণ এই মত পেশ করেছেন, তারা এই যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন সূরা নূরের 30 নম্বর আয়াত দ্বারা। তো এখানে ইমাম নবী রহমতুল্লাহ আলাই লিখছেন যে বাহ্যিকভাবে নারীর ব্যাপারে হলো আয়াতটা যদিও নারীর ব্যাপারে, কিন্তু কখনো কখনো সুদর্শন নাবালক বাচ্চাদের নারীর চেয়েও সুন্দর ও আবেদনময়ী মনে হতে পারে। তাছাড়া ফিতনার আশঙ্কা দেখা দিলে নারীর তুলনায় এই ধরনের বাচ্চাদের সাথে অপকর্মে লিপ্ত হওয়া তুলনামূলক সহজ। হ্যাঁ, বিষয়টা বোঝার বিষয়, তুলনামূলক সহজ। কারণ এক হলো তারা এই বিষয়গুলো বুঝে না, আরেক হলো অনেক সময় ভয়ের কারণে বলে না। এই কারণেই এদের প্রতি দৃষ্টিপাত করা হারাম, এটাই উত্তম। ইমাম নবী রহমতুল্লাহ লিখেছেন আমাদের কিতাবে এবং এই তিবিয়ানের মধ্যে হানাফি ফকিদের মত উঠে আসছে। এই জাফরউদ্দিন সাহেবের কিতাবে তো হানাফি ফকিদের মত এই মেরকাত কিতাব থেকে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহের রেফারেন্স দিয়ে আনা হয়েছে, এবং জমহুরুল উলামায়ে কেরামের মত সেটা হলো পুত্রবৃত্তির বা ফিতনার আশঙ্কা থাকলে এই ধরনের বাচ্চাদের প্রতি দৃষ্টিপাত করা হারাম, আর তেমন কোনো সমস্যা না থাকলে জায়েজ। এখানে আমি কিছু বিষয় যোগ করতে চাই, সেটা হলো যে আমাদের দেশে আবাসিক এবং অনাবাসিক মাদ্রাসা সহ শিক্ষার সকল মাধ্যমেই পুরুষ শিক্ষকের কাছে নাবালেগ ছেলেমেয়েরা পড়াশোনা করে থাকে। বিশেষ করে এই বিভিন্ন ক্যাডেট স্কুল এবং আবাসিক স্কুলিং যে বোর্ডিং স্কুল যেগুলো আছে এবং মাদ্রাসাগুলোতে নুরানি হেলথ বিভাগে আছে, এখানে ছোট বাচ্চাদের উপস্থিতিটা উল্লেখযোগ্য। এখানে একটা বিষয় দেখতে হবে যে অনেক সময় আমরা বলি যে আরে আমাদের হুজুর অনেক ভালো, অনেক আখলাকুল্লাহ, স্যার অনেক ভালো, হ্যাঁ, আমাদের কোঅর্ডিনেটর হোস্টেলের যে ইনচার্জ আছে বা হোস্টেলে যারা আমাদের টিচার আছে এরা সবাই খুব ভালো। হ্যাঁ, যত ভালোই হোক, একটা জিনিস মনে রাখতে হবে যে সালাফদের মতন লোকজন যে বিষয়টা নিয়ে নানা সংখ্যায় শঙ্কিত ছিলেন, এমন একটা বিষয়ে নিজেদেরকে ফিতনার আশঙ্কা মুক্ত ভাবা একদিকে যেমন বোকামি, অন্যদিকে ঈমান ও আমলের শিকরে কুড়াল চালানোর নামার, যেই বিষয়ে সালাফরা ভয় পেয়েছে, এত বড় বড় বুজুর্গরা ভয় পেয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক বাচ্চা নিয়ে আসছেন, উনি বাচ্চাকে সাথে নিয়ে ঘুরতে নিষেধ করছেন এবং ওনার সামনে বসাইতে দেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার এক ছাত্র কম বয়স্ক হওয়ার কারণে দরস থেকে বের করে দিয়েছেন, চুপি চুপি দরসে বসার কারণে তাকে শাস্তিও দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এই সব বর্ণনা এখানে আছে। তো যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মাদ্রাসার পরিচালক, শিক্ষক ও অভিভাবকদের এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা চাই। বিশেষ করে উস্তাদগণের স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার, বাচ্চাদের সাথে উঠা বসা, ঘুম ও অবসর সময় সম্পর্কে সতর্ক থাকা চাই। সেই সাথে প্রতিটি উস্তাদেরই একজন আল্লাহওয়ালার সান্নিধ্য গ্রহণ করে আত্মশুদ্ধির ব্যাপারে সদা সতর্ক থাকা চাই। পাশাপাশি কর্তৃপক্ষকেও শিক্ষকের ছুটি, পরিবারের লোকজনের সাথে নিয়মিত দেখা সাক্ষাতের সুব্যবস্থা রাখতে হবে এবং আমল ও তাকওয়ার পরিবেশ কায়েম করার মাধ্যমে স্পর্শকাতর বিষয়টি থেকে নিজেদের বাঁচিয়ে চলতে হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, অনেক সময় দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটে। তো আমাদের অনেক ভাই এই কাজ করে থাকেন, যে তারা বলেন যে শরীয়তের হিসাবে তো এটা প্রমাণ নাই, কারণ বাচ্চা একা বলে যে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এদিক দিয়ে শিক্ষক অস্বীকার করে, স্বাভাবিকভাবে যে অপকর্ম করে সে তো অস্বীকার করে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানকে কিছু নীতিমালা তৈরি করতে হবে, যে একজন শিক্ষক একটা বাচ্চাকে সাথে নিয়ে ঘুরতে পারবে না, একজন শিক্ষক একটা বাচ্চাকে ডেকে হাত পা টিপাতে পারবে না, একজন শিক্ষক একান্ত এক রুমে
একজন বাচ্চাকে ডেকে নিতে পারবে না। একজন শিক্ষক একটা বাচ্চাকে নিয়ে একা কোথাও যেতে পারবে না। একজন শিক্ষক একটা বাচ্চাকে নিয়ে কোথাও যেতে হলে রিক্সায় বা টেম্পুতে তাকে কোলে বসাতে পারবে না। যদি টাকা ডাবল লাগে, 3 গুণ লাগে, তাকে পাশের সিটে বসাতে হবে, তাকে কোলে নিতে পারবে না। এগুলার এবং এই সমস্ত নীতির ব্যাপারে স্ট্রিক্ট থাকতে হবে যে এই সমস্ত নিয়ম যদি কোনো শিক্ষক ভঙ্গ করে এবং এই নীতি ভঙ্গ করার কারণে তার ব্যাপারে কোনো চারিত্রিক অভিযোগ আসে, অভিযোগ প্রমাণ হোক বা না হোক, নিয়ম ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হবে। কেন সে নিয়ম ভাঙবে, এই ব্যাপারে কঠোর হইতে হবে। এটা খুবই দুঃখজনক বিষয়। আমি নিজেও 15-16 বছর যাবৎ মাদ্রাসার শিক্ষকতার সাথে কম বেশি জড়িত আছি। আমাদেরকেও একাধিকবার এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আমরা সবসময় চেষ্টা করেছি যে অভিযোগ আসছে, তো শিক্ষক এমন কাজ কেন করলো যেখানে এই ধরনের সম্ভাবনা আছে, যেহেতু প্রমাণ করার ব্যবস্থা নাই, সম্ভাবনার দিকটা খতিয়ে দেখে আমরা এই বহিষ্কার এবং শাস্তি এই ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শিক্ষকরা কি করে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মামা মুফতি জফরউদ্দিন সাহেব ওনার বইয়ের মধ্যে আনছেন, সেটা হলো ধনী লোকের সুদর্শন সন্তান। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যারা একটু ধনী হয়ে থাকেন ওনারা ওনাদের বাচ্চাদেরকে ভালো কাপড় চোপড় দেন, ভালো একটা লাইফ দেওয়ার চেষ্টা করেন, যার কারণে একটা 10টা বাচ্চার মধ্যে ওই ছেলেটা চমকে থাকে। ওই ছেলেটাকে দেখলে বোঝা যায় যে এই ছেলেটা আলাদা, হ্যাঁ, তার গার্জিয়ানের যত্ন আলাদা। এমনকি দুঃখজনক হলেও সত্য যে অনেক সময় প্রতিষ্ঠানও তার প্রতি আলাদাভাবে যত্নবান হয়, কারণ সে টাকা দেয়, তার বাবা দান করে। হ্যাঁ, এটা এক ধরনের বেইনসাফি হয়, কারণ প্রতিষ্ঠানের সবাই সমান। প্রতিষ্ঠান যখন দায়িত্ব নেয়, যেহেতু আমি সব বাচ্চার দায়িত্ব নিচ্ছি, এখানে যার বাবা দান করে সেও সমান, যার বাবা এখানে জাকাতের টাকা দিয়ে তার বাচ্চাকে পড়ায় সেও সমান। এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে উস্তাদরা এই ধনী লোকের বাচ্চাদেরকে এবং নাবালক বাচ্চাদেরকে, সুদর্শন বাচ্চাদেরকে যেন বেশি কাছে না টানে এবং তাদেরকে জড়িয়ে ধরে আদর করা। এখানে এই কিতাবের মধ্যে চুমু দেওয়া, খুশি হয়ে চুমু দেওয়া, জড়িয়ে ধরে আদর করা, হ্যাঁ, দৌড়িয়ে ধরা, অনেক সময় মাঠে খেলতে যে একজন উস্তাদ বাচ্চাকে দৌড়িয়ে ধরে, এগুলো থেকে খুব সতর্ক থাকতে হবে এবং কঠোর থাকতে হবে। এবং এই ক্ষেত্রে নিজের ভাই হোক, বন্ধু হোক, এরকম অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠানে নিয়োগ দিই। এখন প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় যে আমার আত্মীয়, এই কারণে আমরা এটার উপর নিজেরা বিভিন্ন ভাবে লড়তে থাকি যে না এই না সেই না। এগুলো করা যাবে না। এগুলো করার দ্বারা বড় ধরনের সমস্যা হবে। যেই হোক, অপরাধ হলে তাকে শাস্তি পেতে হবে, এই নীতিতে আসতে হবে। ওই মাদ্রাসার যে বোর্ড আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে বোর্ড আছে, বোর্ডগুলোর কিছু নীতিমালা তৈরি করা চাই এইসব বিষয়ে। বিশেষ করে যে শিক্ষক এই ধরনের কাজের সাথে জড়িত হবে তাকে মার্ক করা হবে এবং বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে সতর্কতা জারি করা হবে যে তাকে যেন শিক্ষকতা পেশায় আর কেউ না নেয়। এরকম যদি কিছুদিন করা যায় তাহলে দেখা যাবে যে এই অপরাধ ইনশাআল্লাহ প্রতিষ্ঠান থেকে মিটে যাবে। পাশাপাশি ওই যে তাকওয়ার বিষয়টা বললাম, আমি এখন এটা যদি আমি বলি তাহলে অনেকে বলবে যে বইয়ের মার্কেটিং হচ্ছে। বইয়ের মার্কেটিং না, টিবিআর এবং এই অভিশপ্ত রংধনু, এই দুইটা বই, অভিশপ্ত রংধনু শিক্ষকদের জন্য অবশ্যই প্রাপ্য হওয়া উচিত এবং টিবিআর ছাত্র এবং শিক্ষকদের জন্য অবশ্যই প্রাপ্য হওয়া উচিত। এরপরে নাফিস ভাই আমাদের কি প্রশ্ন ছিল? ওস্তাদ, তাহলে এখানে আমি দুইটা প্রশ্ন এক করে দেই। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে, আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে এক সমকামীর কাছে আমাদের দাওয়াতের পন্থা কিরকম হওয়া উচিত, এবং এই বিষয়টা, সমকামিতার যে বিষয়টা, আর আর সমকামী যারা, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কিরকম হওয়া উচিত। একটা হচ্ছে দাওয়াতের পন্থা, একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। এই দুটো বিষয়ে যদি আপনি কম্বাইন্ড আলোচনা করেন তাহলে মনে করেন যে একসাথে চলে আসলো। যে দৃষ্টিভঙ্গির বিষয়টায় আসে, এখানে দুইটা বিষয় আছে। এক হলো যে যেই সমকামী, তো যার ব্যাপারে আমি দৃষ্টিভঙ্গিটা পোষণ করব, সে কি সেকুলার নাকি সে নিজেকে মুসলমান দাবি করে এবং হারাম মনে করে, তারপরেও সে এইটার মধ্যে জড়িয়ে গেছে, একটা নেশার মতন সে এটার মধ্যে জড়িয়ে গেছে এবং এই গুনাহ সে করতেছে। যদি সেকুলার হয়, সে এটাকে জায়েজ মনে করেন, সে ইসলামের এই বিধিনিষেধের ব্যাপারে তার ধারণা অন্যরকম, তো এখানে তো তার ইমানের প্রশ্ন আছে। তারপর যেহেতু শরীয়ত নাই, শরীয়তের হুকুম আমরা কায়েম করতে পারিনি, আমাদের ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য প্রত্যেকেরই সবসময় তওবার মধ্যে থাকতে হবে। তো তাকে মুরতাদ মনে করে ইমানের দিকে আনার জন্য যে গুনাহের কারণে সে মুরতাদ,
এই গুনাহের কারণে দেখা গেছে অন্যান্য গুনাহ তার মধ্যে নাই, কিন্তু এই গুনাহের কারণে সে মুরতাদ, এই গুনাহের প্রতি তার দুর্বলতা এবং এই গুনাহকে সে জায়েজ মনে করার কারণে মুরতাদ। তো তাকে প্রথমে এটার যে স্বাস্থ্য ঝুঁকি এবং এটা এই বিষয়গুলো তার সাথে যৌক্তিকভাবে বিষয়গুলো আলোচনা করা, পাশাপাশি শুধু যৌক্তিকভাবে আলোচনা করলেই হবে না, ইসলামের হুকুমটাও তাকে জানায় রাখতে হবে। একজন দায়ীর যেটা কর্তব্য, হেদায়েত আল্লাহ তাআলার হাতে, কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না। আমি যদি এখানে লুকোচুরি করি যে না তাকে তো এখন এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, বললে তো সে এই মানতেই চাবে না, ইসলামের পথে আসতেই চাবে না, কে আসবে কে আসবে না এটা আমাদের জানা নাই। আমাদের কাজ হলো বাল্লিগো আন্নিওয়ালা আয়া, আমার কাছে যেটা আসছে, যেটা আমার জিম্মাদারি, সেটা পৌঁছে দেওয়া। তো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো যে একটা পদ্ধতি অবলম্বন করা, সে যে যুক্তি দাঁড় করায় তার যুক্তিগুলোকে খণ্ডন করা এবং পাশাপাশি ইসলামের যে হুকুম আছে এটা জানায় দেওয়া। এখন মনে করেন যে একজন লোকের কাছে একজন লোকের যুক্তি জানা নাই, আরেকজন 10 জন যুক্তি দিচ্ছে, তার যুক্তি জানা নাই, কিন্তু ইসলাম যে এটা হারাম করছে এটা জানা আছে, তো সেই ইসলামের বিধানটাই জানায় দেবে। সে এই কথা বলবে না যে ঠিক আছে আমি আপনার সাথে পরে আরেকদিন আলাপ করবো, তাই সে আগে এটা জানাই দিয়ে আসবে যে ইসলাম এটাকে হারাম করছে, যে স্বীকার করে সে মুসলমান থাকবে না। বাদ বাকি আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন এগুলোর জবাব আমি সাধারণ মানুষ, আমার সব জানা নাই, হয় আমি নিজে জেনে আপনাকে জানাবো, অথবা এমন একজনকে আপনার সাথে যোগাযোগ করে দিব যে আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। উত্তর দিতে না পারার অর্থই না যে ইসলামের বিধান তাকে জানানো যাবে না, ইসলাম যেটা বলছে এটা তাকে জানাই দিয়ে আসতে হবে। সে যেটা বলতেছে এটা আমার জানা নাই থাকতে পারে, সবাই সবকিছু জানা থাকবে এরকম না, যে জানা আছে তার সাথে যোগাযোগ করে। এটা হলো সেকুলার থেকে। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এটাকে গুনাহ বলে স্বীকার করে, তারপরে অপরাধ করে, তাকে তার ব্যাপারে তো শরীয়ত কায়েম থাকলে কঠোর ব্যবস্থা হতো, যেহেতু শরীয়ত কায়েম নাই, তো তাকে এই জিনিসটা বুঝাতে হবে যে এই গুনার কাজটাকে সে কেন করতেছে। সেটা তাকে প্রথমে এই কথার উপর রাজি করাইতে হবে, বুঝাইতে হবে যে সে এটা থেকে ফিরে আসতে চায়, কিন্তু পারে না। যখন সে বলবে যে ফিরে আসতে চায় কিন্তু পারে না, তখন তার ফিরে আসার প্রসেসে আমাদেরকে চলে আসতে হবে। প্রতিনিয়ত তাকে এরকম কোরআন শরীফ করতে দেওয়া, কোরআন পড়ানো, কোরআন যেন প্রতিদিন সে দেখে দেখে হলো কোরআন পড়ে, সে যেন নামাজে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নামাজে আসবে তো সে অচিরেই তার গুনার কাজ ছেড়ে দিবে, হ্যাঁ, হাদিসের মধ্যে যেটা আসছে। সেজন্য ইমানদারদের মজলিসে আসে, সেজন্য আলেমদের মজলিসে যায়, হ্যাঁ, সেজন্য এরকম তাকওয়ার যে আয়াতগুলো আছে, তাকওয়া এবং জাহান্নামের যে রিওয়ায়াতগুলো আছে, এগুলো তাকে বেশি বেশি পড়তে দেয়, যে বিষয়গুলো আমি আগে আলোচনা করে আসছি যে একজন সমকামী থেকে ফিরে আসলে কি করবে, ওই জিনিসগুলো তাকে পড়তে দেওয়া এবং তাকে নজরে রাখা, তাকে সঙ্গ দেওয়া, তাকে নজরে রাখা, হ্যাঁ, তার ব্যাপারে এরকম উলামা একরামের সাথে পরামর্শ করা, তাকে নিয়ে আলেমদের কাছে যাওয়া, তাকে নিয়ে দিনদারদের মজলিসে যাওয়া, তাকে এগুলোর ক্ষতি সম্পর্কে বুঝিয়ে থাকা, এটা হলো দাওয়াতের কথা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দাওয়াত দিতে যে হিকমতের নামে যেন আমরা ইসলামের হুকুমকে গোপন না রাখি বা ইসলামের হুকুম বলতে দ্বিধাবোধ না করি। কারণ হেদায়েত আল্লাহ তাআলার, আমি হেদায়েত দিতে পারবো না, আমি হুকুম গোপন রাখার কারণে হয়তো আমি ধরা খেয়ে যাব। কারণ মান কাতামা ইলমান মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি জেনে বুঝে ইলমকে গোপন রাখলো সে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেবে। আমি ইসলামের হুকুম গোপন রাখতে পারবো না, ইসলামের যেটা হুকুম সেটা আমার বলতে হবে। বাদ বাকি তার পিছনে যেভাবে মেহনত করতে ওইভাবে মেহনত করবে। আল্লাহ তাআলা যদি তার নসিবে হেদায়েত রাখে, হেদায়েত সে পাবে, যদি না রাখে আল্লাহ তাআলা আমাকে দায় মুক্ত করবে যে আমি আমার চেষ্টা করেছি। আরেকটা হলো যে দৃষ্টিভঙ্গি কি রাখা। দৃষ্টিভঙ্গি হলো সর্বপ্রথম এই এই জিনিসটা মনে রাখতে হবে যে সে যে কাজটা করতেছে এটা কুফরি কাজ। যদি এটাকে সে স্বীকার করে তাহলে সে কাফের, সে অমুসলমান। যে এটাকে যদি সে গুনাহ মনে না করে, হারাম মনে না করে, অপরাধ মনে না করে, যদি মানে ইসলামের বিধান, ইসলাম এটাকে যে কথা বলছে এটাকে যদি সে স্বীকার না করে যে ইসলাম এই কথা বলে নাই, বা ইসলাম বললেই হবে কিনা, ইসলাম বললেই কি একটা হারাম হয়ে গেল নাকি, এই ধরনের কথা বলে, তো তার সেই ইসলামের অন্তর্ভুক্ত থাকবে। 2 নম্বর বিষয় হলো সে একজন বিকৃত মস্তিষ্কের লোক। কারণ সে যেই হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার যৌন কামনা চরিতার্থ করার জন্য পৃথিবীতে একটা ব্যবস্থা আছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে প্রতিষ্ঠিত একটা ব্যবস্থা আছে। সে এই প্রতিষ্ঠিত পন্থায় না গিয়ে সে এক বিকল্প রাস্তা ধরছে এবং বিকৃত রাস্তা ধরছে, সে বিকৃত মস্তিষ্কের রোগী। 3 নম্বর বিষয় হলো সে একজন রোগী। কারণ রোগী না হলে, যদি সে অসুস্থ না হবে, তো সে এই
সুস্থ পথে না গিয়ে অসুস্থ পথে কেন যাচ্ছে? তো একজন, প্রথম কথা হলো, হালাল মনে করলে, জায়েজ মনে করলে তাকে মুরতাদ মনে করতে হবে, তাকে ইসলাম থেকে খারেজ মনে করতে হবে। 2 নম্বর হলো তাকে বিকৃত মস্তিষ্কের অধিকারী মনে করতে হবে। 3 নম্বর হলো তাকে রোগী মনে করতে হবে। এইভাবে তার প্রতি আমাদের ধারণা। এবং একজন ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়া ব্যক্তিকে ইসলামে আনার জন্য আমাদের যে ধরনের মেহনত হয়, একজন বিকৃত মস্তিষ্কের লোকের সুস্থ মস্তিষ্কের মানুষে পরিণত করার জন্য আমরা তার পিছনে যে ধরনের মেহনত করে থাকি, এবং একজন রোগীকে সুস্থ করে তোলার জন্য আমরা তার পিছনে যে ধরনের মেহনত করি, এই সমস্ত পদ্ধতি তার পিছনে অ্যাপ্লাই করবো। রোগী ভেদে ব্যবস্থা ভিন্ন হয়ে থাকে, রোগী ভেদে তার তথ্য ভিন্ন হয়ে থাকে। এটা প্রয়োজনে দিনদার পরেজগার ডাক্তার, দিনদার পরেজগার হক্কানি এবং উম্মতের দরদ বুঝে এই সমস্ত বিষয়ে জানে এই ধরনের আলেম ওলামার সাথে পরামর্শ করব। যে সমস্ত বই পুস্তক আছে, যারা এই সমস্ত বই পুস্তক সম্পর্কে পড়াশোনা করে, গবেষণা করে, তাদের সাথে পরামর্শ করে মধ্যম পন্থা অবলম্বন করব। মধ্যম পন্থা অবলম্বন করার মাধ্যমে আমরা মেহনত করব। আর সর্বশেষ যে কথাটা, সেটা হলো আমাদের মেহনত দ্বারা কিছুই হবে না, সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে। যতটুকু মেহনত করবো তার চেয়ে বেশি যায় নামাজে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, কান্নাকাটি করবো, তার নাম ধরে তার জন্য বিশেষভাবে নামাজ। এক একজন সমকামীর পিছনে যখন আমি মেহনত করবো, তো প্রতিদিন যেন আমার এমন হয় যে আমি তার হেদায়েতের জন্য 2 রাকাত নামাজ পড়ি, আমি তার হেদায়েতের জন্য আমি কিছু সদকা করব, তার হেদায়েতের জন্য আমি আমার প্রতিটি দোয়া, আমার ব্যক্তিগত দোয়া হোক, উম্মতের জন্য দোয়া হোক, এই দোয়ার মধ্যে যেন তার নাম আসে। যদি আমি এক একজনের পিছনে আলাদাভাবে মেহনত করি, এখন তো সামগ্রিকভাবে সবার জন্য যারা এই মেহনতের ময়দানকে যারা বেছে নিয়েছেন যে সমকামীদের মাঝে মেহনত করবে, তারা তো সমস্ত সমকামীর হেদায়েতের জন্য এবং সমকামিতার যে পথ পন্থাগুলো খুলতেছে এগুলা বন্ধ হওয়ার জন্য দোয়া করবে। এখানে আরেকটা বিষয় আমরা দেখবো, পৃথিবীতে যারা এগুলোর পক্ষে দাঁড়িয়েছে তাদের একটা দুইটা ভালো কাজের কারণে তাদের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় দেখি যে কোনো দেশের একজন প্রেসিডেন্ট রমজান মাসে মুসলমানকে শুভেচ্ছা জানায়, সে এই মুসলমানদের রোজাকে এরকম রোজার প্রশংসা করে, তো তার প্রশংসায় আমরা দাঁড়িয়ে যাই, অথচ এই লোকটা সমকামিতার মতন ঘৃণ্য এবং জঘন্য কাজগুলো সমর্থন করে। হ্যাঁ, তখন আমরা চুপ হয়ে যাই। এই ধরনের লোক যারা শরীয়তের হারামকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় এবং সহাস্যবদনে তাদের সাথে গলা মিলায়, তাদের ইসলামের 2-1টা প্রশংসা এগুলোতে যদি মুসলমান বলে যায়, তাহলে ওই মুসলমানের নিজের ইমানের পিছনে মেহনত করা উচিত। এই মুসলমানের বুঝতে হবে যে তার নিজের ইমানই দুর্বল, তা না হলে সমকামিতার মতন পৃথিবীর মধ্যে অন্যতম অভিশপ্ত একটা কাজের পক্ষে যারা দৌড়ায়, যারা এই প্রাইডে যোগ দেয়, যারা এগুলোকে এরকম অ্যাপ্রিসিয়েট করে, তাদের 2-1টা ইসলামের প্রশংসার কারণে তাদের এরকম গণমুগ্ধ ভক্ত হয়ে যাওয়া, এটা কোনো সুস্থ স্বাভাবিক মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, বোঝার তৌফিক দান করেন। জি হাফিজ ভাই। আলহামদুলিল্লাহ, চমৎকার একটা আলোচনা হইলো আজকে, যে ইসলামী দৃষ্টিকোণ থেকে সমকামিতাকে কিভাবে অ্যাড্রেস আমরা করব, কিভাবে এই বিষয়টার উপর কাজ করব, এই এছাড়া প্রাসঙ্গিক ইতিহাস, দাওয়াতি কর্মপন্থা, এই বিষয়ে আসলে ওস্তাদ আরো আলোচনা আসলে আমাদের দরকার আছে। আজকে মনে হয় আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সব দিক টাচ করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো অনুরোধ থাকবে আমাদের শ্রোতা মণ্ডলীর কাছে যে আপনারা শুধু শুনেই যে আপনাদের দায়িত্ব শেষ সেরকম না, আমরা আশা করব যে আপনারা এই বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবেও পড়াশোনা করবেন, ব্যক্তিগতভাবে আরো জানবেন, আলেমদের সাহচর্য যাবেন, বিভিন্ন বিষয় নিয়ে কনফিউশন থাকলে তাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যে দারুল ইহদা যে কাজ করছে বা আরো ভাইরা যে কাজ করছেন, এটা শুধু তাদের কাজ না, এটা আমাদের সবার ব্যক্তিগত পর্যায়ে একটা জরুরি কাজ। এটাকে যাতে আমরা প্রত্যেকে ব্যক্তিগত দায়িত্ব মনে করে এটাকে গ্রহণ করি, আর যেভাবেই হোক, যে কোনো পর্যায়ে হোক, যে কোনো ভাবেই হোক, কম হোক বেশি হোক, আমরা যাতে এটার এই যে বিকৃতির বিরুদ্ধে যে লড়াই, তাতে যাতে আমরা প্রত্যেকে কম বেশি এটা বিষয় না, আমরা যাতে অবদান রাখি, আমরা যাতে এই লড়াইয়ের একজন যোদ্ধা হিসেবে আমরা যাতে নিজেকে গড়ে তুলি, নিজেকে যাতে আমরা সেই ভূমিকায় নিয়ে যাই, এটাই আমাদের এই সময়ের দাবি। এবং এই সময়ের দাবি যখন আমরা পূরণ করতে পারবো না, তখন আসলে বাস্তবতা এর আমাদের ব্যর্থতার ফলাফল হিসেবে যা আসবে সেটা আমরা সহ্য করতে পারবো কিনা, সেটা আমাদের প্রত্যেকের ভাবা উচিত। আমার নিজের ভাবা উচিত, আপনার ভাবা উচিত, আমাদের সবার ভাবা উচিত। এবং এই বিষয়টি নিয়ে আমাদের সবার আসলে আহ
সিরিয়াস হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি আশা করি উস্তাদ আমার সাথে একমত হবেন। তো দারুল ইফতার পক্ষ থেকে উস্তাদকে জাযাকাল্লাহু খায়রান জানাই, আমাদের যথেষ্ট সময় দিয়েছেন আজকে। আর আগামীতে যদি এই বিষয়ের উপর কোনো নতুন আয়োজন হয়, তবে দারুল ইফতার পেজ থেকে জানিয়ে দেওয়া হবে, বা আমরা একটু আহ, বেশি জানিয়ে রাখি যে অভিশপ্ত রংধনু বইটির পরিমার্জিত সংস্করণ খুব দ্রুতই বাজারে আসছে, এটা প্রি অর্ডার চলছে। আজকে আমাদের অতিথি উস্তাদ আহমদ ইউসুফ শরীফ হাফেজাহুল্লাহ, উনি এই বইটির সারি সম্পাদনা করেছেন। যেহেতু আগের বইটির সারি সম্পাদককে নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, সো আমরা এই বইটিকে সম্পূর্ণ নতুন ভাবে এটা আমরা আবার নিয়ে আসছি নতুন আঙ্গিকে, নতুন ভাবে এবং পরিমার্জিত পরিবর্তিত সংস্করণ হিসেবে। আশা করি আল্লাহর ইচ্ছা এটা পূর্বের চেয়ে আরো বেশি উপকারী হিসেবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। সবাইকে জাযাকাল্লাহু খায়রান ধৈর্য ধরে শোনার জন্য। উস্তাদকে জাযাকাল্লাহু খায়রান। উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের লাইভ প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে।